সো আমরা যোগীকরণ পর্ব 2 শুরু করব আর কি, ঠিক আছে। সো আমরা মোটামুটি হচ্ছে প্রথম পর্বতে সকল সূত্র এবং সকল কনসেপ্ট একদম বেসিক থেকে হচ্ছে এ টু জেড হচ্ছে কি বলে আমরা হচ্ছে দেখানো ট্রাই করছি, ঠিক আছে। সো আজকে হচ্ছে আমরা অনেকগুলা গুরুত্বপূর্ণ ম্যাথ করব যেগুলো হচ্ছে পরীক্ষা আসার মতো ম্যাথ, ঠিক আছে। ওই সমস্ত ম্যাথগুলো হচ্ছে আমরা করবো আর কি, ঠিক আছে। সো প্রথমে দেখো ভাইয়া, প্রথমে আমাদের একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে দেখো যে তোমার ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক আছে। এটাকে আমরা ইন্টিগ্রেশন করবো। সো এটাকে ইন্টিগ্রেশন করতে হলে দেখো আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো সূত্র অ্যাপ্লাই করার আগে এই ম্যাথটাকে আমরা একটু চাইলে একটু ভেঙে নিতে পারি, ঠিক আছে। কিরকম ভাবে ধর সেক স্কোয়ার কিন্তু বলতে পারি ভাইয়া যে 1/cos স্কোয়ার এক্স, ঠিক না, 1/cos স্কোয়ার এক্স ইন্টু, ঠিক আছে, ইন্টু দেন ভাইয়া কোসেক স্কোয়ারকে বলতে পারি ভাইয়া 1/sin স্কোয়ার এক্স, রাইট, যে 1/sin স্কোয়ার এক্স, 1/sin স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, তাহলে এইবার আলটিমেটলি গুণ করার পর ভাই দেখো কি থাকতেছে, গুণ করার পর থাকতেছে তোমার নিচে থাকতেছে হচ্ছে যে সাইন স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে কস স্কোয়ার এক্স, ঠিক না। আর উপরে থাকতেছে কত, কস স্কোয়ার এক্স, উপরে থাকতেছে হচ্ছে ভাইয়া শুধুমাত্র 1, ঠিক না, 1 আর একটা ডিএক্স। ওকে, এখন এটাকে আমরা সূত্র অ্যাপ্লাই করার জন্য বুঝছো ভাইয়া দেখো 1 কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে, যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স লেখা যায় না ভাইয়া, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স কিন্তু লেখা যায়, রাইট। কস স্কোয়ার এক্স লেখা যায়, যে কস স্কোয়ার এক্স লেখা যায়, ঠিক আছে। আর নিচে হচ্ছে আমার কি আছে, যে সাইন স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে ভাইয়া কস স্কোয়ার এক্স টার্মটা কিন্তু আছে ডিএক্স। ক্লিয়ার? এখন আমরা কিন্তু ভেঙে এটাকে লিখতে পারি, কি লিখতে পারি, যে সাইন স্কোয়ার এক্স বাই হচ্ছে সাইন স্কোয়ার ইন্টু কস স্কোয়ার এক্স, রাইট, ঠিক আছে। সো আমরা এখন লিখতে পারি ইন্টিগ্রেশন অফ যে সাইন স্কোয়ার এক্স বাই যে সাইন স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে ভাইয়া কস স্কোয়ার এক্স ইন্টু ইন্টু না সরি প্লাস আছে, ঠিক আছে, ভেঙে লিখলাম আর কি, ঠিক আছে। আবার লেখা যায় কস স্কোয়ার এক্স, নিচে হচ্ছে ভাইয়া সাইন স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে কস স্কোয়ার এক্স। ক্লিয়ার? এই পুরো ফাংশনটাকে আমরা ইন্টিগ্রেশন করবো ডিএক্স। ওকে ওকে, এবার ভাইয়া দেখো আমরা চাইলে কাটাকাটি করতে পারি। কীরকম করে কাটাকাটি করতে পারি দেখো, সেটা হচ্ছে আচ্ছা ওকে, এখন আমরা লিখতে পারি কিন্তু ভাইয়া যে সাইন কিন্তু বাদ, ঠিক না। তো কি থাকলো ইন্টিগ্রেশন অফ দ্য সাইন স্কোয়ার বাদ থাকলো কি ভাই বলতো 1/cos স্কোয়ার, 1/cos মানে কি সেক স্কোয়ার এক্স, ঠিক না ভাইয়া, সেক স্কোয়ার এক্স লিখতে পারি। ওকে, দেন প্লাস আবার কস স্কোয়ার কস এক্স কিন্তু বাদ, ঠিক না, তাহলে সাইন স্কোয়ার কিন্তু বাদ হয়ে গেল, কস স্কোয়ার কস কিন্তু বাদ হয়ে গেল, ঠিক আছে। 1/sin স্কোয়ার লেখা যায় কি ভাই বলতো, যে কোসেক স্কোয়ার এক্স লেখা যায়, ঠিক না, কি লেখা যায় কোসেক স্কোয়ার এক্স, কি লেখা যায় যে কোসেক স্কোয়ার এক্স, ঠিক আছে। দেন ডিএক্স, এখানে দুইটা টার্ম, তো দুইটা টার্মকে আমরা আলাদা করে লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ the sec square x dx plus integration of cosec square x dx, রাইট ভাইয়া। ওকে, এবার তোমাদেরকে বলছিলাম একটা শর্টকাট টেকনিক, ঠিক আছে। কি টেকনিকটা তোমাদেরকে বলছিলাম ভাইয়া, যে ম্যাথ করার সময়, ঠিক আছে, যখন ইন্টিগ্রেশন সূত্র অ্যাপ্লাই করবা তখন বলছিলাম যেই ফাংশনটা দেওয়া থাকে ওই ফাংশনটাকে তুমি নিজে প্রশ্ন করবা যে কার ডিফারেন্সিয়েশন ছিল sec স্কোয়ার এক্স। কেন? কারণ ইন্টিগ্রেশনটা হচ্ছে ডিফারেন্সিয়েশন রিভার্স প্রসেস বা রিভার্স প্রক্রিয়া, ঠিক আছে। তাহলে sec স্কোয়ার এক্স কার ডিফারেন্সিয়েশন ছিল ভাই বলতো, যেমন tan x এর ডিফারেন্সিয়েশন sec স্কোয়ার এক্স, ঠিক আছে। তো আমরা এখানে এই ইন্টিগ্রেশন sec স্কোয়ার dx মানে কি ভাই বলতো tan x, ঠিক আছে, কি যে tan x, ঠিক আছে, সূত্রের প্লাস, ওকে, মানে প্লাস। এবার কোসেক স্কোয়ার এক্স, ঠিক আছে, দেখো তো ভাই কার ডিফারেন্সিয়েশন ছিল কোসেক স্কোয়ার এক্স, মনে আছে যে cot x এর ডিফারেন্সিয়েশন ছিল কি ভাই বলতো মাইনাস কোসেক স্কোয়ার এক্স, ঠিক আছে। তাহলে কোসেক কি হবে ভাইয়া, যে জাস্ট মাইনাসের cot x, বুঝতে পারছো, যখন ইন্টিগ্রেশন শেষ এটা প্লাস সি দিয়ে দিব, ঠিক আছে। ওকে, তাহলে আলটিমেটলি কি থাকলো যে tan x মাইনাস cot x দেন হচ্ছে প্লাস সি, বুঝতে পারছো। তো এই যে ম্যাথটা এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে। এই যে এটা ব্যাপারটা বোঝা গেছে ভাইয়া, অনেক সহজ ম্যাথ কিন্তু, ঠিক আছে, অনেক সহজ একটা ম্যাথ, হ্যাঁ, অনেক সহজ একটা ম্যাথ। ক্লিয়ার? এবং এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। ঠিক দেখো ইন্টিগ্রেশন অফ আমি ম্যাথগুলো এমনভাবে করাবো যে ম্যাথগুলোতে হচ্ছে তোমার সূত্রগুলো আমি লিখে দিব, দেন সূত্র দেখে দেখে হচ্ছে ম্যাথগুলো করবো, ঠিক আছে, কোনো প্যারা নাই ভাই, সবাই ম্যাথ পারবা। হ্যাঁ, এখন দেখো ভাইয়া ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস cos 4x, ভাইয়া আমরা একটা সূত্র শিখছিলাম মনে আছে ভাইয়া, সেটা হচ্ছে যে 1 প্লাস cos 2 থিটা সূত্র ভাইয়া, যে 1 প্লাস cos 2 থিটা সূত্র, আর একটা হচ্ছে ভাইয়া 1 মাইনাস cos 2 থিটা সূত্র, ঠিক আছে, 1 মাইনাস যে cos 2 থিটা সূত্র। হ্যাঁ, তো 1 প্লাস cos 2 থিটা সূত্র হচ্ছে ভাইয়া 2 cos স্কয়ার থিটা, হ্যাঁ, 2 cos থিটা, আর 1 -
মাইনাস কস টু থিটার সূত্র হচ্ছে ভাইয়া যে 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা, ঠিক আছে। সো এই দুইটা সূত্র হচ্ছে ভাইয়া যে এই দুইটা সূত্র মাথায় রাখবা, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ দুইটা সূত্র, আমাদের অনেক বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু ভাই লিখতে পারি, সেটা কি লিখতে পারি, এই যে 1 প্লাস cos 4x, ঠিক আছে। তো ইন্টিগ্রেশন অফ দ্য 1 বাই, ঠিক না ভাইয়া, এই যে 1 প্লাস cos 4x, দেখো ভাইয়া এখানে এই যে 2 থিটা অ্যাঙ্গেলটা, দেখো 2 থিটা অ্যাঙ্গেলটা সূত্রে গিয়ে কিন্তু ভাইয়া থিটা হয়ে গেছে, ঠিক না। তার মানে কি কোনটা কিন্তু অর্ধেক হয়ে গেছে, রাইট। অর্ধেক হয়ে, তাহলে 4xটা কি হয়ে যাবে, 2x হয়ে যাবে, ঠিক আছে। আমি কিন্তু লিখতে পারি ভাইয়া যে 2 যে cos স্কয়ার 2x, ঠিক না ভাইয়া, 2 cos স্কয়ার 2x আর একটা dx আছে, ওকে। সো এখন লিখতে পারি দাও এই হাফ 1/2টা ভাইয়া সামনে চলে আসবে, দেন 1/cos স্কয়ারকে লেখা যায় কিন্তু ভাইয়া কি ভাই বলতো, sec স্কয়ার 2x dx লেখা যায় ভাইয়া, ওকে। এখন তুমি নিজেকে প্রশ্ন করো যে কার ডিফারেন্সিয়েশন, হ্যাঁ কার ডিফারেন্সিয়েশন হচ্ছে ভাইয়া যে sec স্কয়ার x, কার ভাইয়া বলো তো, tan x এর ডিফারেন্সিয়েশন ছিল sec স্কয়ার x, ঠিক আছে। তাহলে যেহেতু রিভার্স প্রসেস, তাহলে অবশ্যই sec x এর ইন্টিগ্রেশনটা কি হবে ভাইয়া বলো তো, tan x, ঠিক আছে, ওকে। তাহলে এই হাফ হাফ লিখে ফেললাম, ঠিক আছে ভাইয়া। আর আমরা জানি ইন্টিগ্রেশন ভাইয়া এই যে x এর সাথে কোনো একটা সংখ্যা গুণ থাকলে ওই সংখ্যাটা ইন্টিগ্রেশন কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, ঠিক না। তাহলে 1/2 sec স্কয়ারকে লিখতে পারি ভাইয়া বলো tan 2x, কি লিখতে পারি tan 2x, বুঝতে পারছো, tan 2x আর ইন্টিগ্রেশন শেষ প্লাস একটা c দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে কি থাকলো ভাইয়া যে 1/4 tan 2x প্লাস হচ্ছে c, ঠিক আছে। সো এটার ফলাফলটা হচ্ছে ভাই এই যে এটা, ঠিক আছে, এটার ফলাফলটা হচ্ছে এইটা, ওকে। সো আশা করি বুঝতে পারছো। সো এটা হচ্ছে আমার অ্যান্সার। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া, ওকে। এই চারটা সূত্র হচ্ছে ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ সূত্র, ঠিক আছে। এই সূত্র চারটা হচ্ছে মনে রাখার ট্রাই করবা, ঠিক আছে। সেটা হচ্ছে ভাইয়া দেখো যে sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি, ঠিক আছে। তো sin a প্লাস বি সাথে sin a মাইনাস বি যোগ করলে ভাইয়া দুইটা sin a cos b থাকবে, ঠিক আছে। আবার sin a প্লাস বি থেকে sin a মাইনাস বিকে বাদ দিয়ে দিলে থাকবে হচ্ছে 2 cos a sin b। আবার cos a প্লাস বির সাথে cos a মাইনাস বি যোগ করলে ভাইয়া দুইটা cos a cos b। আর যদি cos a মাইনাস বি থেকে cos a প্লাস বিকে বাদ দিয়ে দিই তখন থাকবে ভাইয়া দুইটা sin a sin b। আচ্ছা এইখানে এটা হচ্ছে আমার মাইনাস হবে, ঠিক আছে। এইটা হবে মাইনাস cos a মাইনাস বি থেকে, এটা হবে না যে cos a মাইনাস বি থেকে cos a প্লাস বি কে বাদ দেবো, ঠিক আছে। তখন হচ্ছে আমার দুইটা sin a sin b থাকবে, ঠিক আছে। সো এই সূত্রের এই সূত্রের মেইন কাজ হচ্ছে ভাইয়া, এই সূত্রের মেইন কাজ হচ্ছে ভাই দেখো যে গুণফল থাকলে বুঝছো ভাইয়া তুমি সরাসরি হচ্ছে ইন্টিগ্রেশনটা করতে পারবা না, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমরা গুণ থেকে হচ্ছে যোগের ফর্মেটে যাব, ঠিক আছে। তখন দেখো সাইনে cos এর সরাসরি কোনো সূত্র নাই, কিন্তু ভাই শুধু সাইনের সূত্র আছে বা শুধু সাইনের সূত্র আছে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে ভাইয়া এই সূত্রগুলো, ঠিক আছে, যে আমরা গুণ হতে, ঠিক আছে, আমরা গুণ হতে আমরা যোগের ফর্মেটে যাব। কি ভাই বলতো, গুণ হতে আমরা যোগে যাব, ঠিক আছে। গুণ হতে আমরা কি যোগে যাব, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করবো, ঠিক আছে। আর এই সূত্রের সাথে দাও সাইন আর কজে থাকে, আবার একটা কজে একটা সাইন থাকে, আবার কি দুইটাই কজে থাকে, আবার কি দুইটাই সাইনে থাকে। এবং প্রত্যেকটা সূত্রের সামনে দাও ভাইয়া, প্রত্যেকটা সূত্রের সামনে দাও ভাই কি 2 আছে, প্রত্যেকটা সূত্রের সামনে কি আছে ভাইয়া 2 আছে, ঠিক আছে, 2 আছে। তাহলে অবশ্যই 2টা মেইনটেইন করে হচ্ছে আমার ম্যাথ করা লাগবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই যে ইন্টিগ্রেশন অফ 5 cos 4x sin 3x, ঠিক আছে। তাহলে দেখো ভাইয়া যে 2 cos এর sin b, আগে cos আছে তো 2 cos এর sin b কাজ সূত্র ছিল যে sin a প্লাস b থেকে যদি sin a মাইনাস b কে বাদ দিয়ে দাও, ঠিক আছে। তখন তুমি কি পাইবা, তখন তুমি পাইবা sin কি দুইটা cos এ sin b, ক্লিয়ার। কিন্তু অবশ্যই 2 থাকা লাগবে, ঠিক আছে। তাহলে ভাই আমরা যে কাজটা করলাম, আমরা যে কাজটা করতে পারি দাও এই 5 তো সামনে চলে আসবে, ঠিক না। তো আমরা এখানে একটা ইন্টিগ্রেশন দিলাম আর 2 দিয়ে দিলাম, ঠিক আছে, 2, ঠিক আছে। তাহলে 2 cos 4x ইন্টু হচ্ছে ভাইয়া sin 3x, ঠিক না ভাইয়া, তার সাথে হচ্ছে dx, ঠিক না। এখন তুমি তো জানো ভাইয়া তার 2 যেহেতু আছে, 2টা তো আমার ছিল না, এই জন্য তাকে ভ্যানিশ করার জন্য ভাই আমরা 5/2 দিয়ে দিলাম, ঠিক আছে, 5/2 দিয়ে দিলাম, ওকে। তাহলে এবার 5/2 5/2, তো 5/2 যেহেতু আছে, তাহলে এখন দেখো ভাইয়া সহজ কথা, তো এই কোণটাকে ভাইয়া মনে করো আমি ধরলাম হচ্ছে a, হ্যাঁ, আর এই কোণটাকে ধরলাম হচ্ছে ভাই হচ্ছে আমার b, ঠিক না। অর্থাৎ a হচ্ছে আমার 4x আর b হচ্ছে ভাই আমার 3x। তাহলে 2 cos a sin b, 2 cos a sin b সূত্রটা ছিল হচ্ছে ভাই এইটা, ঠিক আছে। 2 cos a sin b সূত্র ছিল এটা যে sin a প্লাস b, ঠিক না ভাইয়া, অর্থাৎ 4x প্লাস 3x মাইনাস sin যে 4x মাইনাস 3x, 4x মাইনাস 3x, বুঝতে পারছো। তাহলে এই পুরো ফাংশনটাকে হচ্ছে আমরা কি করবো ভাইয়া ইন্টিগ্রেশন করব, ক্লিয়ার, ওকে। এবার তুমি যদি ভাইয়া যোগ বিয়োগ করো তাহলে 5/2 তাহলে সাইন, তাহলে কি থাকলো ভাইয়া sin 7x, ঠিক না, sin 7x মাইনাস সাইন হচ্ছে x, তার সাথে হচ্ছে গিয়ে dx, ক্লিয়ার। এবার এই sin 7 কে ইন্টিগ্রেশন করব, sin x কে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। সো যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে 5/2 ইন্টু, ঠিক আছে, দ্য ইন্টিগ্রেশন অফ ভাইয়া লিখতে পারি যে sin 7x, প্রত্যেকটা ফাংশনকে আমরা ইন্টিগ্রেশন করব, sin 7x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ যে sin x dx,
ব্যাপারটা বোঝা গেছে ভাইয়া? ওকে, এইবার আমরা লিখতে পারি যে 5/2, ঠিক আছে, 5/2। তো নিজেকে প্রশ্ন করো যে কার ডিফারেন্সিয়েশন ছিল ভাইয়া সাইন এক্স, কার ডিফারেন্সিয়েশন ছিল ভাইয়া বলতো? যে কজ এক্সের ডিফারেন্স ছিল মাইনাস সাইন এক্স, তাই না ভাইয়া? বুঝতে পারছো? তাহলে মানে কার ডিফারেন্স ছিল সাইন এক্স বলো তো ভাইয়া? কার ডিফারেন্স ছিল যে কজ এক্সের ডিফারেন্স ছিল মাইনাস সাইন এটা, তাহলে সাইন এক্স ডিফারেন্স কী হবে ভাইয়া বলতো? কজ এক্স, ঠিক আছে? তো আমরা লিখতে পারবো কি যে কজ 7x, ঠিক না ভাইয়া? আর যেহেতু এক্সের সাথে একটা সংখ্যা গুণ আছে 7, এটা কী হয়ে যাবে? জাস্ট 1/7 হয়ে যাবে, ঠিক না? আর মাইনাস সাইন এক্স করলে cos x প্লাস সি। ব্যাপারটা বুঝছো? তো এই যে এইটা, ঠিক আছে, এইটা হচ্ছে আমার মেইন ফাংশন, এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে ভাইয়া? তো এটা হচ্ছে আমার বলতে পারো অ্যান্সার। ব্যাপারটা ক্লিয়ার? শেয়ার করে দাও। ওকে, এবার দেখো ভাই এই যে সাইন 5x সাইন 3x, দুইটাই সাইন, হ্যাঁ, দুইটা সাইন কখন আসে ভাই বলো তো? দুইটা সাইন আসে হচ্ছে যখন আমাদের যে cos a মাইনাস বি থেকে যখন cos a প্লাস বিকে বাদ দিয়ে দিই, তখন আমাদের দুইটা সাইনের সাইন দিবে, ঠিক আছে? তাহলে অবশ্যই এখানে 2 লাগবে, এটা তো এই 2টাকে আনার জন্য ভাই দেখো আমরা হাফ ইন্টু লিখলাম হচ্ছে 2 সাইন 5x ইন্টু হচ্ছে ভাইয়া সাইন 3x dx, ক্লিয়ার? তাহলে হাফ ডট 2, এই কোণটাকে ধরলাম হচ্ছে আমরা এ অ্যাঙ্গেল, এই কোণটাকে ধরলাম হচ্ছে ভাই বি অ্যাঙ্গেল, ঠিক না? তো 2 সাইন বি, 2 সাইন বি সূত্র কী ছিল ভাই বলো তো? যে ইন্টিগ্রেশন অফ যে cos a মাইনাস বি, যে 5x মাইনাস 3x মাইনাস cos যে 5x প্লাস 3x, ক্লিয়ার? ওকে, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা dx দিয়ে দিই। ওকে, এবার 1/2 ইন্টিগ্রেশন অফ তাহলে cos 2x মাইনাস cos 8x তার সাথে হচ্ছে dx, ক্লিয়ার? এখন কার ডিফারেন্সিয়েশন ছিল ভাইয়া cos x বলো তো ভাইয়া? কার ডিফারেন্স সাইন x, ঠিক না? তো cos যেহেতু একটা মাইনাস আসবে, রাইট? তাহলে আমরা লিখতে পারি ভাইয়া 1/2 একবার করে ফেলি, ঠিক আছে? cos x cos 2x কী হবে বলতে ভাইয়া? যে মাইনাস 1/2 ইন্টু হচ্ছে সাইন 2x মাইনাস আবার কত মাইনাস 1/8 ইন্টু হচ্ছে সাইন 8x, ক্লিয়ার ভাইয়া? ওকে, ইন্টিগ্রেশন সেটা কি দিয়ে দেবো? একটা প্লাস সি দিয়ে দেবো, ঠিক আছে? সো এবার আমরা এখানে কি লিখতে পারি? আমরা এবার এখানে লিখতে পারি যে 1/2 তো ছিলই, ঠিক না? 1/2 তাহলে মাইনাস সাইন 2x/2, যে সাইন 2x/2 তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1/8 তারপরে সাইন 8x, ক্লিয়ার? দেন হচ্ছে ভাইয়া প্লাস সি, ক্লিয়ার? সো এইটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। সেই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার। এই ম্যাথটা করার জন্য ভাইয়া আমরা একটা সূত্র শিখেছিলাম ভাইয়া, যে সাইন 2θ সূত্র ভাইয়া, যে সাইন 2θ সূত্র, ঠিক আছে? তো সাইন 2θ সূত্র ছিল ভাইয়া 2 যে সাইন থিটা ইন্টু হচ্ছে ভাইয়া কস থিটা, ঠিক আছে? এই সূত্র, হ্যাঁ, যে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, 2 সাইন থিটা ইন্টু হচ্ছে কস থিটার সূত্র, ঠিক আছে? 2 সাইন থিটা ইন্টু কস থিটা, ঠিক আছে? এই সূত্রের মেন কাজটা কি? যে 2θ অ্যাঙ্গেলটা থিটা হয়ে যায় সাইন আর কস গিয়ে, ঠিক আছে? তো এখন তো সাইন স্কোয়ার কস স্কোয়ার আছে, তো আমরা এটাকে তো একবারে ভাঙায় লিখতে পারি। কি লিখতে পারি ভাই বলো তো? ইন্টিগ্রেশন অফ তো আমরা যে সাইন এক্স ইন্টু কস এক্স, ঠিক না? তার উপরে কিন্তু হোল স্কোয়ার আছে, রাইট? কারণ সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। তাহলে আমি যদি এখানে বুদ্ধি করে যদি ভাই আমি এখানে একটা 2 দিয়ে দিলাম, ঠিক আছে? 2 দিলাম কেন? কারণ 2 সাইন এক্স ইন্টু কস মানে ভাই সাইন 2θ, ঠিক না? ওকে, কিন্তু এখানে 2 স্কোয়ার সংখ্যাটা একটু বেশি গুণ করে ফেলেছি, ঠিক না? 2 স্কোয়ার তো 4, তাহলে এখানে আমরা কি লিখবো? এবার একটা 1/4 দিয়ে দিব, ঠিক আছে? তাহলে 1/4টাকে সামনে নিয়ে আসলাম, দেন ইন্টিগ্রেশন, ঠিক আছে? ইন্টিগ্রেশন এই 2 সাইন থিটা কস থিটার সূত্র হচ্ছে ভাইয়া সাইন 2θ, তার উপরে কি ভাই বলতো? হোল স্কোয়ার, ঠিক না? তার উপর কি 2θ, এখানে একটা ডিএক্স আছে, ওকে, ডিএক্স আছে, ক্লিয়ার ভাইয়া? ওকে, সাইন স্কোয়ার 2θ, ঠিক না ভাইয়া? সাইন স্কোয়ার মানে সাইন 2θ হোল স্কোয়ার, ঠিক আছে? সাইন 2θ হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখন লেখা যায় যে 1/4 যে ইন্টিগ্রেশন অফ, ঠিক আছে? তাহলে সাইন স্কোয়ার যে সাইন স্কোয়ার 2θ, ঠিক না? সাইন স্কোয়ার 2θ না, সরি, এটা এক্স, এই সরি, এটা হচ্ছে কি হবে? এক্স হবে, ঠিক আছে? এটা হচ্ছে এক্স হবে, সরি, মুছে দিই। ওকে, সো এখানে হবে যে 1/4 ইন্টিগ্রেশন অফ সাইন 2θ, ঠিক না? তো সাইন 2θ মানে সাইন 2x হোল স্কোয়ার ডিএক্স, ক্লিয়ার? তাহলে 1/4 ইন্টিগ্রেশন অফ দ্য সাইন স্কোয়ার 2x dx, ক্লিয়ার ভাইয়া?
সাইন স্কোয়ার 2x dx, ঠিক আছে। এখন এই সাইন স্কোয়ারকে কিন্তু ইন্টিগ্রেশন করতে পারবো না, ঠিক আছে। সো আমাদের একটা সূত্র সাহায্য নেওয়া লাগবে, একটা হচ্ছে 1 মাইনাস কস 2 থিটার সূত্র। 1 মাইনাস কস 2 থিটার সূত্র কী হয় বলতো, 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তো এখানে সাইন স্কোয়ার আছে কিন্তু 2 নাই, ঠিক না ভাইয়া। তাহলে এখানে আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা যে 2 গুণ করবো, এখানে 2 গুণ করবো। সো 2 গুণ করলে এখানে আবার একটা 2 কি ভাগ করে দেবো, ঠিক না। যে 1/4 ইন্টু 2, তাহলে 1/8 ইন্টু ভাইয়া তো 2 সাইন স্কোয়ার এক্স থাকলে তো এখানে এই থিটা কোনটা, এখানে গেলে কি 2 থিটা হয়ে গেছে, রাইট। তাহলে এখানেও সেম 2xটা কি হয়ে যাবে, 4x হয়ে যাবে না। তাহলে কি হবে যে 1 মাইনাস কস 2x এর দ্বিগুণ কত 4x, বুঝতে পারছো ভাই বিষয়টা, দেন dx। ওকে, এবার তুমি যে কাজটা করবা যে 1/8 তো 1 কো ইন্টিগ্রেশন করবা, cos 4x কো ইন্টিগ্রেশন করবা, ঠিক আছে। একবার করে ফেলি, ঠিক আছে ভাইয়া। তো 1 কে ইন্টিগ্রেশন করলে হবে x, ঠিক না ভাইয়া, দেন মাইনাস, তাহলে কার ইন্টিগ্রেশন ছিল cos x ভাইয়া বলো তো, কার ইন্টিগ্রেশন ছিল, কার ডিফারেন্স ছিল cos x, sin x এর, রাইট, কি sin x এর, ঠিক না। তো আমরা এখানে কি লিখব, একটা sin 4x, ঠিক না। আচ্ছা আমরা এখানে কি লিখবো যে sin 4x, কিন্তু এখানে এইতে সংখ্যা 4 আছে, এই 4টা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, সেটা কি হবে ভাইয়া যে 1/4, ঠিক আছে। cos করলে হবে কত, sin 4x, ক্লিয়ার ভাইয়া। ইন্টিগ্রেশন শেষ, একটা প্লাস সি মেরে দিব, ঠিক আছে। কি দিব, একটা প্লাস সি মেরে দিব। এটা হচ্ছে আমার কি ভাই বলতো কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখেন তো ভাই বুঝছেন কিনা, কারো কোনো কোশ্চেন আছে কিনা। কস ওকে, তো একটা মাইনাস দিয়ে দাও ভাইয়া, এখানে একটা মাইনাস হবে, তো মাইনাস হয়ে কিন্তু প্লাস হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সমস্যা নেই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তাহলে আমরা সামনে আসি, এবার cos 4x, cos 4x ইন্টিগ্রেশন করবো, cos টু দি পাওয়ার 4x, ঠিক আছে। cos 4x, এবার ঠিক আছে, সাউন্ড কি ঠিক আছে এবার, ওকে। ওকে, এবার দেখো ভাই যে cos টু দি পাওয়ার 4x, ঠিক না। তো এটাকে আমরা কিন্তু লিখতে পারি ভাইয়া দ্য ইন্টিগ্রেশন অফ দ্য cos টু দি পাওয়ার 4 কে লিখতে পারি ভাইয়া যে cos স্কোয়ার x তার উপরে হোল স্কোয়ার, ঠিক না। সো আমি একটা 2 গুণ করে দিলাম, ঠিক আছে, কিউ না 2 গুণ করে দিলাম, এই 2টাকে ভ্যানিশ করার জন্য একটা 1/4 দিয়ে দিলাম, ঠিক আছে, একটা 1/4 দিয়ে দিলাম, ঠিক আছে, কি একটা 1/4 দিয়ে দিলাম, ঠিক আছে। কেন, কারণ যে 2 cos স্কোয়ার x কে বলতে পারে ভাইয়া বলো তো কি 1 প্লাস cos 2 থিটা, ঠিক আছে, কি 1, তাহলে 1/4, ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ এই 2 cos স্কোয়ার x কে লিখতে পারি ভাইয়া 1 প্লাস cos 2x, ঠিক না ভাইয়া, তার উপরে হোল স্কোয়ার, হ্যাঁ, তার উপরে হোল স্কোয়ার, একটা dx আছে, একটা হচ্ছে dx আছে, ক্লিয়ার। তাহলে 1/4 ইন্টিগ্রেশন, তাহলে এখানে কিন্তু লিখতে পারি ভাইয়া দাও যে a প্লাস হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2 cos 2x প্লাস b স্কোয়ার, ঠিক না। তাহলে cos স্কোয়ার 2x, রাইট, তারপরে ইন্টিগ্রেশন dx। ওকে, এবার 1/4 ইন্টিগ্রেশন 1 প্লাস the 2 cos স্কোয়ার না 2 cos স্কোয়ার না cos 2x 2 cos 2x, ঠিক না ভাইয়া, প্লাস আমাদের এই cos স্কোয়ার 2x কিন্তু ইন্টিগ্রেশন করা যাবে না, ঠিক না ভাইয়া, কারণ একটা এখানে আবার একটা সূত্র বসছে, এখানে আমার একটা 2 গুণ করতে হবে, কি গুণ করতে হবে, একটা 2 গুণ করতে হবে, ঠিক আছে। তো 2 গুণ করে একটা হাফ গুণ করে দেন 2 cos স্কোয়ার 2x, ক্লিয়ার ভাইয়া। ওকে, ইন্টিগ্রেশন অফ dx, মানে এখানে একটা সূত্র পড়বে, ঠিক আছে, এখানে আমাদের আরেকটা সূত্র পড়বে। ওকে, তাহলে এখানে আমরা কাজ করতে পারি সেটা হচ্ছে এটা যে 1/4 দেন ইন্টিগ্রেশন, ঠিক আছে। তাহলে 1 প্লাস 2 cos 2x 1 প্লাস 2 cos 2x প্লাস হাফ ইন্টু এই যে 2 cos স্কোয়ার 2x কিন্তু বলতে পারি ভাইয়া 1 প্লাস cos 2 থিটা, তো 2x এর ডাবল কোণ হবে 4x, তাহলে 1 প্লাস cos 4x, ক্লিয়ার ভাইয়া, 1 প্লাস cos 4x, ঠিক আছে, dx। এই পুরোটাকে ইন্টিগ্রেশন করবো, এই পুরোটাকে ইন্টিগ্রেশন করবো, ক্লিয়ার। ওকে, এবার ভাইয়া তাহলে ইন্টিগ্রেশন অফ মানে 1/4 দেন ইন্টিগ্রেশন অফ তাহলে 1 প্লাস 2 cos 2x প্লাস 1/2 ইন্টু 1 মানে হাফ দিয়ে গুণ করে দিলাম প্লাস যে হাফ cos 4x, ক্লিয়ার। দেন এটাকে আমরা কি দিব, একটা dx দিয়ে দিব, ক্লিয়ার ভাইয়া। ওকে, এবার আমরা এখন ইন্টিগ্রেশন করবো, ঠিক আছে, 1/4 1 কে করলে হবে ভাইয়া x প্লাস 2 cos 2 তো কনস্ট্যান্ট, ঠিক না, আর cos 2x এর 2টা হচ্ছে হাফ হয়ে যাবে, আর cos 2x এর করলে কি হবে sin 2x হবে, ঠিক না ভাইয়া, cos 2x ইন্টিগ্রেশন sin 2x, দেন প্লাস হাফ কে করলে হবে ভাইয়া x/2, ঠিক না, হাফ তো কনস্ট্যান্ট, 1 কে করলে x প্লাস হাফ, দেখেন আবার কি 1/4 হয়ে যাবে, কি 1/4 হয়ে যাবে 4টা, দেন cos 4 করলে হবে sin 4x, ঠিক আছে। যখন ইন্টিগ্রেশন শেষ একটা প্লাস সি আমরা দিয়ে দিব, ক্লিয়ার। তাহলে একবারে লেখা 1/4, দেখো এই x প্লাস x/2
হ্যাঁ, একটা এক্স আর একটা এক্সের অর্ধেক, তাহলে কি দেড় মানে কত ভাইয়া 3x/2, ঠিক না? 3x/2, ঠিক আছে? প্লাস এই 2 হচ্ছে ভাইয়া কাটা, তাহলে কি থাকলো ভাই বলতো, যে sin 2x থাকলো, sin 2x প্লাস তাহলে 1/8, 4 দুগুণে 8, দেন হচ্ছে sin 4x, ঠিক আছে? দেন হচ্ছে প্লাস সি। অনেকে চাইলে আবার 1/4 দিয়ে গুণ করে দিতে পারো, কোনো সমস্যা নেই, তুমি এখানে রাখলো অ্যান্সার হবে। সো এই যে এইটা হচ্ছে ভাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে? এখানে দুইটা খুব গুরুত্বপূর্ণ সূত্র, একটা হচ্ছে ভাইয়া যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই 1/a ইন্টু tan ইনভার্স x/a, ঠিক আছে? আর ডিডিএক্স অফ এ স্কোয়ার মাইনাস একটা রুট হবে, ঠিক আছে? রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এ স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র হচ্ছে ভাইয়া যে সাইন ইনভার্স x/a প্লাস সি, ওকে? তো এই সূত্রটা ভাইয়া, এই সূত্রটাকে মনে রাখার একটা সহজ উপায় দেখাই দিই, ঠিক আছে? যে আকাশ ভাইয়ার T20 ট্রিক্স, ঠিক আছে? আকাশ ভাইয়ের T20 ট্রিক্স, ঠিক আছে? দেখো T20 ট্রিক্স, ঠিক আছে? রয় দাদার T20 ট্রিক্সটা একটু মনে রাখো। দেখো ভাইয়া, আমরা শিখছিলাম কিন্তু ভাইয়া, ঠিক আছে, যে কি আমরা একটা এই সূত্র ইনভার্সের সূত্র ছিলাম ভাইয়া, যে ইন্টিগ্রেশন অফ যে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক না ভাইয়া? এটা কার সূত্র ছিল? tan ইনভার্স এক্স। কি ছিল ভাই বলতো? tan ইনভার্স এক্স প্লাস সি, ঠিক না ভাইয়া? ওকে, কিন্তু দেখো ভাইয়া এখানে এই যে এর পরিবর্তে দাও এ স্কোয়ার, ঠিক না? বা 1 এর পরিবর্তে দাও, আমরা কিন্তু এই 1 কে কিন্তু ভাইয়া বলতেই পারি কি 1 স্কোয়ার, রাইট? কি বলতে হবে? 1 স্কোয়ার। তো 1 না থেকে যদি ভাইয়া 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার বা অন্য কোনো একটা কনস্ট্যান্ট স্কোয়ার থাকে, তখন আমরা বুঝছো এই যে এটা বা এই যে কনস্ট্যান্ট সংখ্যাটা যে 1, এই 1টা আমরা এক্স হিসেবে ভাগ করে ফেলি, ঠিক না? কিন্তু এখানে 1 ভাগ করতে আর হয় না, দেখাইতে হয় না, কিন্তু বাট যখন অন্য কোনো কনস্ট্যান্ট সংখ্যা থাকবে তখন এখানে আমরা একটা এটা হচ্ছে কি ভাগ করে দিব। বুঝতে পারছো ভাই বিষয়টা? আর tan মনে রাখবো ভাইয়া, বুঝছো? tan, এই tan মানে হচ্ছে ভাইয়া টানা টুনা। কি বললাম? tan মানে হচ্ছে টানা টুনা। tan মানে কি? টানা টুনা, ঠিক আছে? টানা টুনা মানে কি? অর্থাৎ ওই যে ভাইয়া কনস্ট্যান্ট সংখ্যা সেটা ভাগ আকারে চলে আসবে 1/a, টানা টুনা মানে টানা টানা অবস্থায় আছে, বুঝতে পারছো? 1/a, ক্লিয়ার ভাইয়া? আর এইটার সূত্র হচ্ছে ভাইয়া, আমরা শিখছিলাম যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই, আচ্ছা এখানে দেখাই না, আমরা এইদিকে দেখাই, যে এইটার জন্য শিখছিলাম ভাইয়া যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক না? এইটার সূত্র কি ছিল? যে জাস্ট সাইন ইনভার্স এক্স, ঠিক না ভাইয়া? কি ছিল? সাইন ইনভার্স এক্স প্লাস সি, ঠিক আছে? এখানেও সেম, যে এখানে দেখো এ, এখানে কি এ, যে এ স্কোয়ার, মানে 1 স্কোয়ার, তো এখানে আমরা 1 কিন্তু বলতে পারতাম, কি 1 স্কোয়ার বলতে পারতাম, ঠিক না ভাইয়া? তো 1 স্কোয়ার বা কনস্ট্যান্ট সংখ্যা 1 এর পরিবর্তে যদি অন্য কোনো কনস্ট্যান্ট সংখ্যা 2, 3, 4, 5, 6 থাকে, তখন এখানে আমরা কি সাইন ইনভার্স লিখবো, আর ওই কনস্ট্যান্ট সংখ্যাটা কি দেখো x/a, যে x/a করে ফেলবো, ঠিক আছে? আর সাইন মানে হচ্ছে ভাইয়া সহজ সরল, কি সাইন মানে সহজ সরল, সাইন মানে কি সহজ সরল, এই জন্য ভাইয়া তার মধ্যে কোনো টানা টুনা নাই, তার মধ্যে কি নাই? কোনো টানা টুনা নাই, ঠিক আছে? তার মধ্যে কোনো টানা টুনা নাই, যেহেতু টানা টুনা নাই এই জন্য কি সাইন ইনভার্সই শুধু x/a হবে, মানে এর সাথে 1/a গুণ থাকবে না, কিন্তু tan হচ্ছে কি টেরা টানা টুনা, এই জন্য শেষে কি 1/a আকার হচ্ছে ভাইয়া ভাগ হিসেবে থাকবে, বুঝতে পারছো? হচ্ছে কি ভাগ হিসেবে থাকবে, ক্লিয়ার ভাইয়া? ওকে, এভাবে মনে রাখবো, ঠিক আছে? সো আমরা এখন এটার একটা সূত্র শিখবো, যেটা ইনভার্স e⁻x প্লাস, যেখানে একটা ইনভার্স হবে আর কি, ঠিক আছে? e⁻x প্লাস ইনভার্স x হবে, ঠিক আছে? সো এটাকে আমরা কি লিখতে পারি ভাইয়া, যে ddx অফ e⁻x প্লাস ইনভার্স মানে কি ভাই বলতো 1/e⁻x, ক্লিয়ার? তো ইন্টিগ্রেশন অফ লসাগু যদি করি e⁻x, তাহলে e⁻2x, দেন হচ্ছে ভাইয়া প্লাস 1, দেন উপর হচ্ছে dx, ঠিক না? তো ভাগটাকে যদি গুণ করে ফেলি ভাইয়া, তাহলে e⁻xটা হচ্ছে নিচে, উপরে হয়ে যাবে, আর 1 প্লাস e⁻x যে আছে, e⁻2x-টাকে আমরা বলতে e⁻x হোল স্কোয়ার, আর তার সাথে কি আছে ভাই বলতো একটা dx আছে, ক্লিয়ার? এখন এই ম্যাথটা হচ্ছে আমরা যে ধরার নিয়মে করবো, ঠিক আছে? কিভাবে করবো ভাইয়া? ধরার নিয়মে করবো, ঠিক আছে? তো যদি আমরা ধরার নিয়মে করি, যদি আমরা ধরার নিয়মে করি তাহলে ভাইয়া দেখো কি লিখতে পারি, যে লেট, আমরা ধরেই করবো লেট, এই যে e⁻x কে আমরা জেড ধরবো, যে e⁻x কে হচ্ছে আমরা জেড ধরবো, ঠিক আছে? তো যাকে জেড ধরবো তাকে কি করতে হয়? ডিফারেন্সিয়েশন করতে হয়, রাইট? তো e⁻x এর ডিফারেন্স কি ভাই বলতো? e⁻x এর সাথে dx, z এর সাথে হচ্ছে ভাইয়া dz, ঠিক আছে? ওকে, সো এখানে এই যে ভাই একটু খেয়াল করে দেখো, যে এখানে আমরা এই মানটা, এই যে e⁻x dx এর মানটা চাইলে বসাই দেবো, ঠিক না ভাইয়া? এই যে এখান থেকে, ঠিক আছে? তাহলে এখন মানটা যদি আমরা বসাই দেই, তাহলে দেখো ভাইয়া কি পাবো আমরা, যে e⁻x dx মানে কি ভাই বলতো? dz, রাইট? dz, আর নিচে কি ভাইয়া? যে 1 প্লাস জেড স্কোয়ার, ঠিক না ভাইয়া? 1 প্লাস জেড স্কোয়ার। তো এই ফাংশনটা দেখো ভাইয়া পুরোটা কিন্তু কি জেড চলকের ফাংশন হয়ে গেছে, ঠিক আছে? এখন নিজেকে প্রশ্ন করে যে কার ফাংশন বা
কার ডিফারেন্সিয়েশন ছিল 1/1 প্লাস জেড স্কোয়ার, কার ছিল ভাই বলতো, যে ট্যান ইনভার্স কি ছিল ভাই বলতো, ট্যান ইনভার্স জেড, ঠিক না? তো আমি একবার লিখে দিব কি ভাই বলতো, যে ট্যান ইনভার্স জেড, ঠিক না, ট্যান ইনভার্স জেড প্লাস সি। ওকে, পরে আবার জেডের মানটা বসাই দিব, তো ট্যান ইনভার্স জেড, জেড কাকে দিচ্ছি ভাই, ই টু দি পাওয়ার এক্স কে দিচ্ছি না, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, ঠিক আছে? সো এটার অ্যান্সারটা হচ্ছে এটা। তো এই ম্যাথটা আমরা করবো যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 4x স্কোয়ার প্লাস 9, ঠিক আছে? দেখো ভাই আমরা একটু আগে যে ম্যাথগুলো করছিলাম, তো ওইখানে কিন্তু ভাইয়া দাও যে এই যে এই সূত্রের মধ্যে, ঠিক আছে, যে একটু খেয়াল করে দেখো এই যে এই সূত্রের মধ্যে, তো এখানে কিন্তু এই যে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার আছে বা এই যে এক্স স্কোয়ার আছে, ঠিক আছে? তো এই এক্স স্কোয়ার কিন্তু মুক্ত অবস্থা আছে বা কোনো সংখ্যা নাই, ওয়ান, সবসময় সবটা কিন্তু ওয়ান, ঠিক আছে? তো এখানে এই ক্ষেত্রে দেখবা এই যে এখানে যে এক্স স্কোয়ার সহ যে 4 আছে ভাই, বুঝছি, এটাকে আমরা আগে 1 বানাবো, ঠিক আছে? সো 1 বানাতে আমরা কি করতে হবে ভাইয়া, সহজ কথা, যে dx বাই 4 যদি কমন নেই তাহলে কি থাকবে, এক্স স্কোয়ার প্লাস 9/4, ঠিক আছে, এক্স প্লাস 9/4, তাহলে 1/4টা কনস্ট্যান্ট সামনে আকারে চলে আসবে, তাহলে উপরে থাকবে হচ্ছে dx, ঠিক না ভাইয়া, 9/4কে লেখা যায় যে 3/2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে ভাইয়া এক্স স্কোয়ার, ঠিক আছে? তো এই যে এখন দেখো যে এখন নিজেকে প্রশ্ন করো যে যে এই যে 3/2টা যদি না থেকে যে একটা 1 থাকতো, তাহলে 1 প্লাস, এইভাবে মনে রাখবা 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক না, যে 3/2টা না থেকে যদি 1 থাকতো তাহলে কার সূত্রপত্র, ট্যান ইনভার্স সূত্রপত্র না ভাই, কি সূত্র, ট্যান ইনভার্স সূত্রপত্র, ঠিক আছে? তো ট্যান ইনভার্স সূত্র বলে তো 1/4 তো কনস্ট্যান্ট, ঠিক না? তো ট্যান ইনভার্সের সূত্র, ঠিক না? তাহলে ট্যান ইনভার্সের ক্ষেত্রে কিন্তু একটা 1/a আসে, ঠিক না ভাইয়া, যে 1/a আসে, কি আসে, 1/a আসে, কি আসে, 1/a, তো 1/a মানে কত, 3/2, ঠিক না ভাইয়া, যে 3/2 ইন্টু ওই ট্যান মানে টানা টুনা, ঠিক না? তো ট্যান ইনভার্স x/a, তো x/a, এ মানে কত ভাইয়া, যে 3/2 পরে প্লাস সি, বোঝা গেছে? তো এবার এখানে আমরা কিন্তু লিখতে পারি ভাইয়া যে 2/3 ইন্টু 4, 2/3/4, ঠিক না, যে 2/3, যে 1/4 ইন্টু হচ্ছে কত 2/3, ঠিক আছে, ইন্টু ট্যান ইনভার্স যে x ইন্টু 2/3, তো 2x/3 হবে, ঠিক না, 2x/3 হবে, দেন হচ্ছে প্লাস সি, ঠিক আছে ভাইয়া? তাহলে 1/3 × 6, দেন হচ্ছে ট্যান ইনভার্স 2x বাই হচ্ছে 3 প্লাস সি, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। সহজ না ভাইয়া, অনেক সহজ কিন্তু একটা ম্যাথ, ঠিক আছে, অনেক সহজ একটা ম্যাথ। ওকে, এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো যে ডিডিএক্স অফ রুট ওভার 25 মাইনাস এক্স একদম সূত্র অনুযায়ী পড়ে গেছে, তো আমরা এখানে কি লিখতে পারি ভাই, দেখো ভাইয়া, যে ইন্টিগ্রেশন অফ যে ডিএক্স, ঠিক না ভাইয়া, রুট ওভার যে 25কে লেখা যায় যে 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক না? তো এই যে 5 স্কোয়ার না থেকে যদি ভাই এখানে 1 থাকতো, তো 1 মানে আসছে, তুমি কি লিখবে, সাইন ইনভার্স লিখতে না, তো সাইন মানে কি সর, এখানে কিন্তু 1/a আসবে না, ঠিক আছে, শুধু সাইন ইনভার্স x/a হবে, ঠিক না? তাহলে সাইন ইনভার্স x/a, এ মানে কত, 5, তাহলে প্লাস হচ্ছে সি, ক্লিয়ার? এই যে 1 লাইনের 2 লাইন অ্যান্সার শেষ, ঠিক আছে? সূত্র ফর্মটা লিখবা আর কি ম্যাথ হচ্ছে করে ফেলবা, ঠিক আছে ভাইয়া? দ্যাট তার সাথে হচ্ছে অ্যান্সার। এখানেও সেম, এখানে এই যে এক্স স্কোয়ারের সাথে দেখো ভাইয়া, এক্স এর সাথে একটা 2 সংখ্যা গুণ আছে, রাইট? এক্স সাথে একটা 2 সংখ্যা গুণ আছে, রাইট? তো এই 2টাকে 3 আছে, 3টাকে আমরা কমন নিব, রাইট? কমন নিব, ঠিক আছে? তো উপর হচ্ছে আমার ডিএক্স, দেন রুট ওভার যদি ভাই একটা 3 যদি কমন নেই তাহলে 2/3 মাইনাস এক্স স্কোয়ার, রাইট? এখন তো এই রুটটা কিন্তু 3 এর উপর আছে, আবার 2/3 মাইনাস এক্স স্কোয়ার উপর আছে, ঠিক আছে? সেটাকে আমরা যে 1/√ওভার যে 3, এটাকে আমরা সামনে নিয়ে আসলাম, ঠিক আছে? আর ইন্টিগ্রেশন আকারে লিখলাম যে ডিএক্স বাই রুট ওভার দ্য 2/3 কে লিখতে পারি যে √2/√3 তার উপরে স্কোয়ার, দেন হচ্ছে ভাই মাইনাস এক্স স্কোয়ার, ঠিক না? ওই যে 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? সো এখন তুমি নিজেকে প্রশ্ন করতে পারো যে যে এই যে সংখ্যাটা, ঠিক আছে, এই যে সংখ্যাটা, হ্যাঁ, এই যে সংখ্যাটা, ঠিক আছে, এটা যদি কি 1 হইতো, এটা যদি কি হইতো ভাই বলতো 1 হইতো, তাহলে 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বা 1 মাইনাস এক্স, তাহলে আমরা কি লিখতাম, সাইন ইনভার্স লিখতাম, ঠিক না ভাই? কি লিখতাম বলতো, সাইন ইনভার্স লিখতাম, কি লিখতাম, সাইন ইনভার্স লিখতাম, ঠিক না ভাইয়া? সাইন ইনভার্স লিখতাম। তো সাইন ইনভার্স লিখলে তো আমরা কি লিখতে পারতাম, ঠিক আছে? সাইন ইনভার্স যদি লিখি আমরা, তাহলে হচ্ছে এটা লিখতে পারতাম যে 1/√3 সাইন ইনভার্স, ঠিক না? তাহলে সাইন ইনভার্স x/a, ঠিক না, x/a, তাহলে x/a, এ মানে কত, √2/√3, ঠিক না ভাইয়া? দেন হচ্ছে প্লাস সি। তো আমরা একটু সাজিয়ে লিখলে যে 1/√3 সাইন ইনভার্স
ঠিক আছে, এক্স ইন্টু √3/√2 ভাগটা গুণ করলে তো √3 ইন্টু এক্স বাই হচ্ছে √2, ঠিক আছে, দেন হচ্ছে ভাইয়া প্লাস সি। তো এই যে এইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে, এটা হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত অ্যান্সার। বোঝা গেছে ভাইয়া? ওকে, দাও এই যে সাইন এক্স ডিএক্স বাই √5 - cos স্কোয়ার এক্স, ঠিক আছে, এটাকে আমরা ধরার নিয়ম দিয়ে করবো, ঠিক আছে, ধরার নিয়ম দিও। কেন ধরার নিয়মে ভাইয়া দেখো, এই কদেসকে তুমি যদি জেড ধরো, ঠিক আছে, এখানে লেট, এখানে আমরা কিন্তু বলতে পারি লেট বা ধরি, আমরা ধরি, ঠিক আছে, ধরি যে এখানে এই কদ স্কোয়ারের মধ্যে হচ্ছে ভাইয়া এই যে কদ এক্সটাকে হচ্ছে আমরা জেড ধরবো, এই কদ এক্সটাকে জেড ধরবো, এই কদ এক্সটাকে আমরা জেড ধরবো, ঠিক আছে। তো কজকে জেড ধরলে ভাইয়া আমরা কিন্তু লিখতে পারি কজের ডিফারেন্সিয়েট কি মাইনাস সাইন এক্স, ঠিক না, আর এক্স এর সাথে ডিএক্স, জেড এর সাথে হচ্ছে ভাইয়া ডিজেড, রাইট? ওকে, সো এখান থেকে আমি চাইলে ভাই একটু খেয়াল করে দেখো, আমি এই যে সাইন এক্স ডিএক্স এর মানটা কিন্তু চাই বসাইতে পারি, রাইট, সাইন এক্স ডিএক্স এর মানটা বসাইতে পারি। ওকে, তাহলে এখান থেকে আমি সুন্দর করে ভাইয়া যে সাইন এক্স ডিএক্স এর মানটা, যে সাইন এক্স ডিএক্স এর মানটা বসাবো, ঠিক আছে, মাইনাস টেপের সাথে কি হয়ে যাবে মাইনাসের ডিজেড হয়ে যাবে, বুঝতে পারছো ভাইয়া? তো যেখানে সাইন এক্স ডিএক্স ডিজেড আছে, ডিএক্স আছে, এখানে আমি কি বসাবো মাইনাস ডিজেড বসাবো, ঠিক আছে। তাহলে এখন যদি মানটা বসাই দিই ভাইয়া, এখন মানটা যদি বসাই দিই, তাহলে দেখো কি থাকতেছে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মানে কি মাইনাসের ডিজেড, ঠিক না ভাইয়া, মাইনাসের ডিজেড নিচে √/√, দেন 5 মাইনাস দ্য কজ স্কোয়ার এক্স, কজকে ধরছি জেড, স্কোয়ার কারবে কি ভাই বলতো জেড স্কোয়ার, জেড স্কোয়ার, বুঝতে পারছো? এখন দেখো ভাইয়া এই যে এইটা কিন্তু ভাইয়া সূত্রের ফর্মেটে পড়ে গেছে, রাইট, এটা কিন্তু কি সূত্রের ফর্মেটে পড়ে গেছে। ওকে, তো যেহেতু সূত্রের ফর্মেটে পড়ে গেছে, তাহলে আমরা কিন্তু লিখতে পারি ভাই, তো মাইনাসটা সামনে চলে আসলো, মাইনাস সামনে চলে আসলো, ইন্টিগ্রেশন অফ উপর হচ্ছে আমার ডিজেড, উপর হচ্ছে আমার ডিজেড, তো 5কে কিন্তু ভাই লিখতে পারি, দেখো যে 5কে কিন্তু লিখতে পারি যে এই স্কোয়ার, ঠিক না, তো √5 স্কোয়ার দেন মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি, ঠিক না ভাইয়া, ওই যে সূত্র ভাইয়া, ঠিক আছে, কোন সূত্র, যে ডিএক্স বাই √1 - এক্স স্কোয়ার। তো নিজেকে প্রশ্ন করো যে এই যে এই √5টা না থেকে যদি ভাই এখানে 1 থাকতো, তো √1 স্কোয়ার বা 1 - এক্স হতে আমরা কি লিখতে পারতাম সাইন ইনভার্স এক্স লিখতে পারতাম, ঠিক না। তো এখানে আমরা কি লিখে ফেলবো যে ভাইয়া বলো তো জাস্ট মাইনাস যে সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে এক্স বাই এ মানে কত ভাই বলতো √5, ঠিক না, √5, বুঝতে পারছো কি √5, বুঝতে পারছো, দেন হচ্ছে প্লাস সি। তো এখানে কোনো টানা টোনা নাই, কেন সাইন হচ্ছে সহজ সরল, ঠিক আছে। সো এইটাই হচ্ছে ভাইয়া আমার কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে, কত সহজ অঙ্ক না ভাইয়া, দেখো। সো বেসিকটা বুঝে আর সূত্রগুলো দেখো আমি এখন প্রমাণ করাইছি, বা সূত্র প্রমাণ করাই মানে একদম বেসিকটা বুঝাই দিয়েছি। সো এটা হচ্ছে আমার অ্যান্সার, ক্লিয়ার? তো সূত্র বুঝে বুঝে যদি ম্যাথ করো তাহলে হচ্ছে অবশ্যই ম্যাথ তুমি মিলাইতে পারবা। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা, কত সুন্দর এবং চমৎকার একটা ইন্টিগ্রেশন, ঠিক আছে ভাই, ইজি পিজি হয়ে গেল। হ্যাঁ অবশ্যই ভাইয়া সহজভাবে করবো, ঠিক আছে, যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবা তোমার কাছে ইন্টিগ্রেশনের ম্যাথ তত বেশি সহজে লাগবে, ঠিক আছে। ওকে, দেন আমার সামনে আসি। ওকে, তো এখানেও কিন্তু যে 16x স্কোয়ার আছে, তো আমার এই যে এক্স স্কোয়ারের সাথে যে 16 আছে, এই 16 সংখ্যাটাকে আমরা কমন নিয়ে নেব, ঠিক না, কারণ এক্স এর সাথে কোনো সংখ্যা রাখা যায় না। তো ইন্টিগ্রেশন অফ ভাইয়া লিখতে পারি যে উপরে হচ্ছে আমার ডিএক্স, নিচে ভাইয়া যে আমরা যদি 16টা কমন নেই তাহলে কী থাকবে ভাইয়া বলতো, যে 9/16 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক না ভাইয়া। ওকে, এইবার তো এই রুটটা কিন্তু ভাই 16 উপরে আছে, তো √16 মানে কত 1/4, রাইট, 1/4। তো উপরে হচ্ছে আমার ডিএক্স আর নিচে কত হয় বলতো, যে √3/4, হ্যাঁ 9/4কে লেখা যায় 3/4 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওই সূত্রের ফর্ম অনুসারে আর কি, ঠিক আছে। তাহলে 1/4 ইন্টু, দেখো ভাই এই যে √1 - এক্স স্কোয়ার, 3/4 না থেকে যদি 1 থাকতো আমরা সাইন ইনভার্স এক্স লিখতাম, ঠিক না ভাইয়া। তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ, ঠিক না, তাহলে এক্স বাই এ মানে কত 3/4, ঠিক না ভাইয়া, 3/4, দেন হচ্ছে প্লাস সি, বোঝা গেছে। তো এক্স ইন্টু 3/4 তাহলে 4/3 হয়ে যাবে, ঠিক আছে, 4x/3। তো আমরা লিখতে পারি এখানে কি ভাই বলতো, যে 1/4 যে সাইন ইনভার্স 4x/3 দেন প্লাস সি। সো এটা হচ্ছে আমার অ্যান্সার, ক্লিয়ার, এটা হচ্ছে আমার অ্যান্সার।
ওকে, আচ্ছা এই তিনটা এখানে আরো স্পেশাল ম্যাথ, ঠিক আছে? এই তিনটা ম্যাথ হচ্ছে খুবই স্পেশাল টাইপের ম্যাথ। হ্যাঁ, তো দেখো ভাইয়া, এটা মনে রাখার একটা টেকনিক বলে দিয়ে দাও। দুইটা ফর্মুলাই সেম। হ্যাঁ, দুইটা ফর্মুলাই সেম। দেখো ভাইয়া, একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। বুঝতে পারছো? সো একটা মনে রাখলে দুটাই মনে থাকতে, বাকিটাও মনে থাকবে, ঠিক আছে? দেখো ভাইয়া, এখানে এ মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট সংখ্যা বা একটা ধ্রুবক সংখ্যা। কি ভাই বলতে, এখানে একটা ধ্রুবক সংখ্যা, এখানে কি একটা সংখ্যা, ধ্রুবক সংখ্যা, ঠিক আছে? তো এই ধ্রুবক সংখ্যা যদি আগে থাকে, তখন দাও এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র না ভাইয়া? দেখো আমরা কিন্তু ছোটবেলায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ছিল কি এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তাহলে উপরে হবে এই যেটা হচ্ছে এ প্লাস বি বাই কত এ মাইনাস বি। তো উপরে হচ্ছে এ প্লাস বি, নিচে হচ্ছে কি এ মাইনাস বি, আর সামনে কি থাকবে 1/2a ইন্টু লন এ, মানে কি যে কনস্ট্যান্ট সংখ্যাটা এ। তাহলে 1/2 ইন্টু লন এ প্লাস এক্স বাই হচ্ছে এ মাইনাস এক্স। এটা যদি মনে রাখো ভাইয়া, তাহলে নিচেরটা আপনি এক্স যদি আগে হয় তাহলে অল্টারনেট, এখানে অল্টারনেটটা কি সেম ফর্মুলায় দাও 1/2 এ লন শুধুমাত্র মাইনাসের দাগে যে এক্স মাইনাস এ বাই হচ্ছে এক্স প্লাস এ। ব্যাপারটা বোঝা গেছে? এই দুটো জিনিস মনে রাখলেই হবে, ঠিক আছে? উপরে হচ্ছে কি যেমন এ স্কোয়ার যখন থাকবে তখন এ প্লাস এক্স উপরে, নিচে হচ্ছে এ মাইনাস এক্স। আর যদি এক্স মাইনাস এ স্কোয়ার হয় তখন মাইনাসটা উপরে, প্লাস এটা হচ্ছে নিচে আর কি, ঠিক আছে? আর এইটা ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যখন বলবে, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যখন বলবে, তখন এটা হচ্ছে আমার লন এক্স। এক্স মানে কি যে এই এক্স সংখ্যাটা, আর এই রুট ওভার এ স্কোয়ার প্লাস মানে কি এই যে ভাইয়া পুরো জিনিস যে এইটাই, হ্যাঁ পুরোটা রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। ক্লিয়ার? সো এই তিনটা ছোটো খুবই স্পেশাল ফর্মুলা, এগুলো মাথায় রেখে ম্যাথ করতে হবে আর কি, ঠিক আছে? তো দেখো আমি এটা করতে পারি কিনা, দ্য ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 25, ঠিক আছে? সো এইটাকে এই যে এক্স স্কোয়ার প্লাস 6 এখানে এক্স যুক্ত টার্ম আছে, সো এটাকে আমরা স্কোয়ার আকারে রাখার ট্রাই করি ভাই, ঠিক আছে? স্কোয়ার আকারে রাখার ট্রাই করি। তাহলে দেখো তো কী লিখতে পারি ভাইয়া, ডিএক্স দ্য এক্স স্কোয়ার প্লাস 2a, তাহলে বি অবশ্যই ভাই 6 এর 3 লাগবে, ঠিক না? তো প্লাস 3 স্কোয়ার মানে কত ভাই বলতো 9 প্লাস, হ্যাঁ তো আমার আছে কত ভাইয়া বলো তো? আমার আছে কিন্তু হচ্ছে 25, আমি লিখছি হচ্ছে প্লাস 9। তাহলে আরো কত অ্যাড করা লাগবে ভাইয়া? 16 অ্যাড করা লাগবে। কি অ্যাড করা লাগবে? 16। তাহলে এই যে পুরো টার্মটাকে আমরা কি বলতে পারি বলতো? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বলতে পারি না ভাইয়া? তো উপর হচ্ছে ডিএক্স লিখতে পারি কত, এক্স প্লাস 3 যে হোল স্কোয়ার, ঠিক না? দেন হচ্ছে প্লাস এই 4কে 16কে লেখা যায় কি ভাই বলতো? 4 স্কোয়ার। ক্লিয়ার? কি ভাই বলতো কি লেখা যায়? 4 এ স্কোয়ার, মানে 4কে 16কে লেখা যায় 4 স্কোয়ার, ঠিক আছে? তো এখন দেখো এই যে এইটা, হ্যাঁ তো আমরা যদি একটু সাজাই লিখি ভাইয়া, দেখো আমরা সাজাই কিন্তু লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ যে ডিএক্স বাই ওই 4 স্কোয়ার প্লাস হচ্ছে এক্স প্লাস 3 হোল স্কোয়ার, ঠিক না? ওই যে এইটা, হ্যাঁ যে কি বলতো, ওই যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? তো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সূত্র কি ভাই বলতো, যে এ স্কোয়ার কি ট্যান ইনভার্স আসবে, ঠিক না? কি আসবে? ট্যান ইনভার্স আসবে। তো ট্যান ইনভার্স যখন আসবে তখন আমরা কিন্তু এটা লিখবো ভাইয়া, ঠিক আছে? ট্যান ইনভার্স যখন আসবে তখন আমরা এটা লিখবো যে 1/a, তাহলে 1/a, এ মানে কি ভাই বলতো? এ মানে হচ্ছে 4, ঠিক না? ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ। তো এখানে এক্স মানে কি এক্স প্লাস 3, ঠিক না? এক্স মানে কি এক্স প্লাস 3 বাই এ। এ মানে কত ভাই বলতো? 4। ক্লিয়ার? 4 দেন হচ্ছে প্লাস সি। ক্লিয়ার? সো এইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। ক্লিয়ার ভাইয়া? এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এখানেও সেম যে আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস 4x এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার আকারে বা এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে রাখার ট্রাই করবো আর কি, ঠিক আছে? সো এখানে দেখো ভাইয়া লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ উপর হচ্ছে আমার ডিএক্স দেন রুট ওভার দি এক্স স্কোয়ার প্লাস দ্য 2ab 2 এক্স ইন্টু বি, অবশ্যই 2কে ধরতে হবে, ঠিক না ভাইয়া? 2 তো প্লাস 2 স্কোয়ার মানে কত আসলে 4, ঠিক না? তো 2 স্কোয়ার যেহেতু 4, তাহলে দেখো ভাইয়া প্লাস, তাহলে আমার আছে 13, আমি লিখছি 9, তাহলে আর কত অ্যাড করা লাগবে? প্লাস 9 অ্যাড করা লাগবে, প্লাস 9 অ্যাড করা লাগবে, ঠিক না? তো এই যে এতটুকু টার্মটাকে আমরা কিন্তু বলতে পারি কি ভাই বলতো, যে ডিএক্স বাই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, রাইট? তাহলে কত লিখতে পারি? এক্স প্লাস 2 হোল স্কোয়ার, ঠিক না ভাইয়া? এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস এই 9কে লেখা যায় 3 স্কোয়ার, আর একটা রুট আছে। ক্লিয়ার ভাইয়া? ওকে 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 ওকে। তাহলে এবার আমরা এটা লিখতে পারি, আমরা একটু ডিভাইড করে দিই। ওকে, ঠিক আছে? তাহলে এবার ইন্টিগ্রেশন অফ dx বাই the 3 স্কোয়ার রুট প্লাস এক্স প্লাস 2 হোল স্কোয়ার, ঠিক না ভাইয়া? তো রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, দেখো এই যে একটু খেয়াল করে দেখো, এই যে রুট ওভার এ স্কোয়ার প্লাস এই ফর্মেট আকার আছে, ঠিক না ভাই? যে এই ফর্মেট আকার আছে। সো লন এক্স প্লাস ওইটাই, ঠিক না ভাইয়া? লন এক্স প্লাস ওইটাই, ঠিক আছে? তো দেখো আমরা কিন্তু লিখতে পারি যে লন এক্স মানে কত? এখানে এক্স প্লাস 2, ঠিক না ভাইয়া? এক্স প্লাস এ মানে কি ওই যে ওইটাই, যে রুট ওভার
যে 3 স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 হোল স্কোয়ার, ঠিক আছে, পরে প্লাস সি, বুঝে গেছে, এটা মডুলাস দিয়ে দিবে এখানে। সেটাকে তুমি সাজায় লিখলে বা লিখতে পারো যে লন মডুলাস অফ এক্স প্লাস 2 প্লাস রুট ওভার 9 প্লাস এক্স প্লাস 2 হোল স্কোয়ার দেন প্লাস সি, বোঝা গেছে ভাইয়া? সো এইটাই কিন্তু আমার কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, তো এখানে যে ডিডিএক্স অফ 16 মাইনাস 4x স্কোয়ার, ঠিক আছে, এখানেও সেম যে এক্স স্কোয়ারের শখটাকে মুক্ত রাখতে হবে, ঠিক না ভাইয়া? তাহলে ইন্টিগ্রেশন অফ, এখানে আমরা 4 যদি কমন নেই তাহলে 4 4 16 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক না ভাইয়া? ওকে, দেন হচ্ছে ডিএক্স, দেন এই 1/4টাকে আমরা সামনে নিয়ে আসলাম, দেন ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই তো 4কে লেখা যায় 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক না? তো এই যে ভাইয়া এ স্কোয়ার মানে কনস্ট্যান্ট যদি আগে থাকে তখন কি এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, সামনে তো 1/2 ইন্টু লন, ঠিক না? তাহলে 1/4 ইন্টু 1/2 এ মানে কত ভাই বলতে, এখানে কনস্ট্যান্ট সংখ্যা 2 ইন্টু লন 1/2 ইন্টু লন এ প্লাস এক্স, এ প্লাস মানে কি 2 প্লাস এক্স, ওই যে এক্স মানে এক্স শুধু, না ভাই কত 2 মাইনাস এক্স দেন প্লাস সি, ক্লিয়ার? সেখানে তুমি সাজিয়ে লিখতে পারো ভাইয়া যে 1/2 দুগুণে 4 4 4 হচ্ছে 16 ইন্টু হচ্ছে লন 2 প্লাস এক্স বাই 2 মাইনাস এক্স প্লাস সি, বোঝা গেছে ভাইয়া? তো এইটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত তার ডিফারেন্সিয়েশনটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। ব্যাপারটা বুঝছো? দাও আমরা ছোটো ছোটো ম্যাথ একদম ঠান্ডা মাথায় রিল্যাক্সে করবো, ঠিক আছে, ছোটো ছোটো ম্যাথ একদম ঠান্ডা মাথায় রিল্যাক্সে করবো। ওকে, দেন সামনে আসি। দাও এটাও সেম, আমরা এখানে এক্স স্কোয়ার সহগ যে আছে, ঠিক আছে, এক্স স্কোয়ার সহগ যে 9 আছে, এটাকে হচ্ছে আমরা আগে মুক্ত করবো, ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা আগে মুক্ত করবো, ঠিক আছে। যদি মুক্ত করতে চাই তাহলে অবশ্যই কমন নিতে হবে, তাহলে ডিএক্স বাই ধর 9 যদি কমন নেই তাহলে কি থাকবে যে এক্স স্কোয়ার মাইনাস 16/9, ঠিক না ভাইয়া? 16/9, ঠিক আছে, সেখানে 1/9টা কমন নিলাম, সামনে কমন মানে কনস্ট্যান্ট সামনে চলে আসলো, এটা কি লিখতাম ভাইয়া ডিএক্স বাই যে এক্স স্কোয়ার মাইনাস যে 4/3 হোল স্কোয়ার, ঠিক না ভাইয়া? 4/3 হোল স্কোয়ার। তাহলে দেখো তো এটা ওইটা না ভাইয়া যে 1 বাই যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, রাইট? তো এক্স আগে থাকলে উপরে কি এক্স মাইনাস 2 বাই যে এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, ঠিক আছে। সো এরকম আমরা একবারে লিখে ফেলতে পারি, যেমন 1/a বাই 1/9 ইন্টু 1/2a 1/2a, এ মানে কত এখানে 4/3, 4/3, ঠিক না ভাইয়া? ইন্টু লন লন লন, ঠিক আছে, এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস 4/3 বাই হচ্ছে এক্স প্লাস 4/3 দেন হচ্ছে প্লাস সি, বোঝা গেছে ভাইয়া? তাহলে 1/9 ইন্টু হচ্ছে ভাইয়া তো 8/3, 8/2 উপরে গেল তো 3/8 হয়ে যাবে, ঠিক না ভাইয়া? 3/8 হয়, তো 3 3 হচ্ছে 9, কাটাকাটি করে ফেললাম, দেন লন লসাগু তো 3, তো 3x মাইনাস 4, তো উপরে 3x মাইনাস 4, তো নিচে লসাগু তো 3, তো 3x প্লাস 4 আর লসাগু 3 3 বাদ দেন হচ্ছে ভাইয়া প্লাস সি। সো আলটিমেটলি এখানে কি থাকতেছে? আলটিমেটলি এখানে থাকতেছে হচ্ছে ভাইয়া যে 1/24 ইন্টু লন যে 3x মাইনাস 4 বাই 3x প্লাস 4, ঠিক না ভাইয়া? দেন হচ্ছে প্লাস সি, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার আর কি, ঠিক আছে। তো এই সত্য অনুযায়ী হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। ব্যাপারটা বোঝা গেছে ভাইয়া? বলেন তো। দেখছো ম্যাথ একদম রিল্যাক্সে করবো, হ্যাঁ, ম্যাথ একদম রিল্যাক্সে করবো, চাপ নাই, কোনো চাপ নাই, চাপ নাই, চাপ নাই, চাপ দাও। তো এই যে ইউভি এর ইন্টিগ্রেশন, হ্যাঁ, তো ইউভির ইন্টিগ্রেশন একটু মনে রাখবা, ঠিক আছে। তো ইউ ইন্টু ভি, হ্যাঁ, তো ইউ কনস্ট্যান্ট ভেরি ইন্টিগ্রেশন সূত্রে মাইনাস, পরে ইউকে আমরা ডিফারেন্সিয়েশন করব, যাকে একবার করছি তাকে আমরা আরেকবার ইন্টিগ্রেশন করব, ঠিক আছে, তাকে আমরা কি আরেকবার ইন্টিগ্রেশন করব, দেন পুরো ফরম্যাটটাকে আমরা আবার ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স, বুঝতে পারছো? আর কোনটা ইউ হবে কোনটা ভি হবে এটা লিয়েট শব্দ অনুযায়ী করবো, ঠিক আছে। তো লিয়েটের এই এল হচ্ছে ভাই লন রিলেটেড ফাংশন, এই আই হচ্ছে ভাই হচ্ছে ইনভার্স রিলেটেড ফাংশন, ইনভার্স রিলেটেড ফাংশন, আই হচ্ছে ভাই অ্যারিথমেটিক ফাংশন, অ্যারিথমেটিক ফাংশন, আর টি হচ্ছে ভাই ট্রাইগোনোমেট্রিক ফাংশন, ট্রাইগোনোমেট্রি, আর এই ই হচ্ছে ভাই এক্সপোনেনশিয়াল ফাংশন,
ঠিক আছে। তো এই ওয়ার্ডের যে যে ওয়ার্ড অনুযায়ী, ঠিক আছে, যে আগে থাকবে সে হচ্ছে ইউ, ঠিক আছে। এই ওয়ার্ডের যে আগে সে হচ্ছে ইউ, আর যে পরে সে হচ্ছে ভি, ঠিক আছে। তো যে আগে সে হচ্ছে ইউ, এটা মনে রাখলেই হবে, ঠিক আছে। যে আগে সে হচ্ছে ইউ, আর যে পরে আর থাকবে ওয়ার্ডের সে হচ্ছে ভি। ব্যাপারটা ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? যে আগে থাকবে সে হচ্ছে ইউ, আর যে থাকবে পরে সে হবে আমার ভি। ক্লিয়ার ভাইয়া? ওকে ওকে ওকে, সবাই বন্ধুকে মেনশনের মধ্যে রাখবা, ঠিক আছে। ওকে, দেন সামনে আসি। তো এখানে তো ওই যে এক্স ইন্টু লন এক্স, ঠিক আছে। তো লিয়েট অনুসারে তো লিয়েট এল, লন হচ্ছে ইউ হিসেবে চিন্তা করবো, ঠিক আছে। এটাকে আমরা ইউ এর সাথে অ্যাপ্লাই করি। তো ইন্টিগ্রেশন অফ তো লন এক্স ইন্টু হচ্ছে এক্স হচ্ছে এরিথমেটিক, না হচ্ছে ডিএক্স, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার ইউ, এটা হচ্ছে আমার ভি হিসেবে কনসিডার করলাম, ঠিক আছে। তো ইউ ইন্টু ভি, তো ইন্টু ভি এর সূত্র কি ছিল ভাই বলতো? যে ইন্টিগ্রেশন অফ যে লন এক্স ইন্টু কার ইন্টিগ্রেশন, এক্স এর ইন্টিগ্রেশন, দেন সূত্রে মাইনাস। বুঝবা দেখো কীভাবে লিখি, আমি একটু খেয়াল করো কীভাবে লিখি মাইনাস। সূত্র অনেকে ভুলে যাও, ঠিক আছে। এটা লেখার পরে একটু জায়গা ফাঁকা রেখে, বুঝছো, এই যে লন এক্সকে ডিফারেন্সিয়েট করবা, যে ছিল কনস্ট্যান্ট ডিডি এক্স অফ লন এক্স, লিখলা? ওকে। তারপরে যাকে একবার করছো তাহলে আরবার করবা, যে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, ঠিক আছে। তারপর সুন্দর করে ভাইয়া, সুন্দর করে এই জিনিসটাকে একটু সুন্দর কি সীমাবদ্ধ করে ফেলবা। কি করবা? সীমাবদ্ধ মানে কি, ব্র্যাকেট দিয়ে ফেলবা, ঠিক আছে। তারপরে যে কাজটা করবা, এই পুরা জিনিসটাকে তুমি আবার ইন্টিগ্রেশন ডিএক্স করবা। বুঝতে পারছো? এটা হচ্ছে ফর্মুলা। এটা বুঝে করলে ম্যাথ অনেক সহজ মনে হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা লিখতে পারি যে লন এক্স, দ্য এক্স এর ইন্টিগ্রেশন কি ভাই বলতো? যে এক্স টু স্কোয়ার বাই টু, ঠিক না। এক্স টু বাই এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, তাহলে এক্স পাওয়ার যদি ওয়ান আছে তাহলে কি হবে? এক্স স্কোয়ার বাই টু মাইনাস হোল ইন্টিগ্রেশনটা পরে করবো। তো লন এক্সের ডিফারেন্সটা ওয়ান বাই এক্স, ঠিক না ভাইয়া। আর ইন্টিগ্রেশন এক্স ইন্টিগ্রেশন কত? এক্স স্কোয়ার বাই হচ্ছে টু, ঠিক না। তারপর হচ্ছে তার সাথে ডিএক্স। ক্লিয়ার? তো কাটাকাটি করলে দ্য লন এক্স ইন্টু এক্স স্কোয়ার বাই টু মাইনাস ইন্টিগ্রেশন অফ, কাটাকাটি করলে ভাইয়া যেমন এক্স বাই টু ডিএক্স, ঠিক না, এক্স বাই টু ডিএক্স। ওকে। সো এটাকে যখন আমরা ইন্টিগ্রেশন শেষ হয় নাই, ওকে, তাহলে ধর লন এক্স ইন্টু এক্স স্কোয়ার বাই টু মাইনাস, তো হাফ কিন্তু কনস্ট্যান্ট, ঠিক না, হাফ কনস্ট্যান্ট এক্স রে করলে আবার কি এক্স স্কোয়ার বাই টু দেন প্লাস সি। তাহলে কি আসলো? যে লন এক্স ইন্টু এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর প্লাস সি। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত অ্যান্সার। ক্লিয়ার? ওকে, দাও তাহলে tan ইনভার্স x dx, তো এখানে একটাই ফাংশন, ঠিক আছে। তো tan ইনভার্সের সাথে আমরা কিন্তু বলতে পারি ভাইয়া যে একটা 1 আছে, ঠিক না। তো লিয়েট অনুসারে ভাইয়া লিয়েট li ইনভার্স, তো ইনভার্সটা আগে, তো আমরা ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স x, ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স x ইন্টু একটা 1 ধরবো, 1 এর সাথে dx আছে, বুঝতে পারছো? তো u ইন্টু v। ক্লিয়ার? তাহলে আমরা এখানে লিখতে পারি যে u, যে tan ইনভার্স x কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন অফ 1 dx দেন সূত্রের মাইনাস, ঠিক আছে। একটু ভালোভাবে দেখো কীভাবে লিখবা, যে ছিল কনস্ট্যান্টটাকে ডিফারেন্সিয়েট করবা, যে ডিডি এক্স অফ যে ওয়ান না, ডিডি এক্স অফ tan ইনভার্স এক্স, ক্লিয়ার ভাইয়া? ইন্টু যাকে ইন্টিগ্রেশন তাকে আবার করবা, যে ইন্টিগ্রেশন অফ 1 dx, ক্লিয়ার? তারপরে এই পুরা টার্মটাকে, এই পুরা টার্মটাকে তুমি আরেকবার ইন্টিগ্রেশন করবে, ইন্টিগ্রেশন অফ dx। ক্লিয়ার ভাইয়া? ওকে। তাহলে এখন দেখো আমরা লিখতে পারি যে tan ইনভার্স x ইন্টু 1 ইন্টিগ্রেশন হচ্ছে ভাইয়া x মাইনাস ইন্টিগ্রেশন tan ইনভার্সের ডিফারেন্স হচ্ছে 1/1 প্লাস x স্কোয়ার ইন্টু 1 ইন্টিগ্রেশন হচ্ছে ভাইয়া x, তার সাথে হচ্ছে dx। ক্লিয়ার? ওকে। এখন দেখো এই যে 1 প্লাস x স্কোয়ারের জেড ধরলে কিন্তু ভাই x পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে এটা ধরে আমরা করবো যে লেট
ঠিক আছে, যে 1 প্লাস এক্স স্কোয়ার হচ্ছে আমরা জেড ধরবো, ঠিক আছে। তো এটাকে জেড ধরলে 1 ডে করলে 0, এক্স করলে 2x, এক্সের সাথে ডিএক্স, জেডের সাথে হচ্ছে ভাইয়া ডিজেড, ঠিক না। তো এখান থেকে আমরা এক্স ডিএক্স এর মানটা ফাইন্ড আউট করবো। তো এক্স ডিএক্স মানে কী ভাই বলতো, যে হাফ অফ ডিজেড, ঠিক আছে, হাফ অফ ডিজেড, ঠিক আছে। ওকে, তো আমরা বাকিটা এখানে করি। ওকে, তাহলে এবার দেখো আমরা এটা লিখতে পারি না ভাইয়া, যে tan ইনভার্স এক্স, tan ইনভার্স এক্স, ঠিক আছে, ইন্টু এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ দ্য এক্স ডিএক্স মানে কি হাফ ডিজেড, ঠিক না ভাইয়া। এক্স ডিএক্স হচ্ছে হাফ অফ ডিজেড, নিচে এই 1 প্লাস এক্স এর কি ধরছি, জেড ধরছি, কি ধরছি ভাইয়া, জেড, ক্লিয়ার। ওকে, তাহলে এক্স ইন্টু tan ইনভার্স এক্স মাইনাস হাফটা কনস্ট্যান্ট, দ্য 1 বাই জেড ডিজেড। তো 1 বাই জেড ডিজেড কার ইন্টিগ্রেশন, লন জেড, ঠিক আছে ভাইয়া, লন জেড। তো লন জেড প্লাস সি, পরে জেডের মানটা বসাই দাও। তাহলে এক্স tan ইনভার্স এক্স মাইনাস হাফ লন, সেই জেড মানে কি ভাই বলতো, জেড হচ্ছে আমার 1 প্লাস এক্স স্কোয়ার, যে 1 প্লাস এক্স স্কোয়ার দেন প্লাস সি, ক্লিয়ার। তো এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ইবির ফর্মুলা অনুসারে tan ইনভার্স এর ডিফারেন্সিয়েশন। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া। দেখো এখানে একটা স্পেশাল ফর্মুলা ভাইয়া, সেটা হচ্ছে দেখো যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, একটা ফাংশন, একটা ফাংশন, দেন ওই ফাংশনের প্লাস এফ প্রাইম এক্স মানে কি ভাই বলতো ডিডি এক্স, এটা আসলে কি ডিডি এক্স, ঠিক না ভাইয়া। তো ডিডি এক্স, তাহলে আমরা কি লিখতে পারবো, ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স আছে, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স, এটা ই টু দি পাওয়ার এক্স হবে, ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি হবে। বোঝা গেছে ভাই বিষয়টা, ক্লিয়ার। সো এটা হচ্ছে এটা, যে তুমি যে কাজটা করবা, বুঝছো ভাইয়া, যে তোমাকে যে গিভেন ডাটা দেওয়া থাকবে, তোমার যে গিভেন ডাটা দেওয়া থাকবে, সেই গিভেন ডাটার মধ্যে, বুঝছো, তুমি ফাংশনটা, একটা ফাংশনটাকে ধরবা, ওই ফাংশনে যদি ভাই এফ প্রাইম এক্স বের করা যায়, ঠিক আছে, যে ফাংশনে দেওয়া থাকবে ওই ফাংশনে যদি এফ প্রাইম এক্স বের করা যায়, ঠিক আছে, তখন তার অ্যান্সারটা হবে কি, জাস্ট সিম্পল, যে ই টু দি পাওয়ার এক্স দেন ওই ফাংশনটা শুধু, ঠিক আছে, ডিফারেন্সিয়েশনের যে ফাংশনটা ওইটা। বুঝতে পারছো বিষয়টা, মানে ম্যাথ প্র্যাকটিস করে তাহলে ভালো বুঝবা। তো এই যে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস, ঠিক আছে, এখন তুমি কোনটাকে সাইন, কোনটা ফাংশন, যে এইটাও ফাংশন হইতে পারে এইটাও ফাংশন হইতে পারে, ঠিক আছে, এমনভাবে ডিফাইন করতে হবে যাকে ডিফারেন্সিয়েশন করলে তার ফলাফলটা পাওয়া যায়। বুঝতে পারছো। চলে এখানে খেয়াল করে দেখো, যে আমি যদি এখানে সাইন এক্স যদি ফাংশন ধরি, ঠিক আছে, যে লেট, ঠিক আছে, যে এফ অফ এক্সকে আমরা ধরলাম হচ্ছে সাইন এক্স, সাইন এক্স ধরলাম, ঠিক আছে। তাহলে দেখো আমরা যখন এফ প্রাইম এক্স করবো, মানে ডিফারেন্সিয়েট করবো, তো সাইন এক্সের ডিফারেন্স কি ভাই, কদ এক্স না, কদ এক্স না, এই দেখো কদ এক্স তো পাওয়া গেছে। তো এই জন্য হচ্ছে আমরা সাইন এক্সকে ফাংশন ধরবো, বুঝতে পারছো। তো সুতরাং এই যে ফর্মুলা অনুসারে বা সূত্র অনুসারে তুমি কিন্তু জানো সেটা কি ভাই বলতো, যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, যে এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ডিএক্স সমান কি ভাই বলতো, ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি, ক্লিয়ার। অর্থাৎ তো এই ইন্টিগ্রেশনটা কি হবে ভাই বলতো, যে ই টু দি পাওয়ার এক্স ফাংশনটাকে সাইন এক্স, তাহলে সাইন এক্স প্লাস সি, এটা হচ্ছে আমার অ্যান্সার। বুঝা গেছে ভাই বিষয়টা, এই যে এটা অ্যান্সার, ক্লিয়ার। ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, ঠিক আছে। তো দেখো এইখানে এই যে ই টু দি পাওয়ার এক্স আছে, তো ফাংশনটা এখানে ওই অলরেডি ফাংশন আকারে নাই, সো এটা বানাই নিতে হবে। কীভাবে বানাই নিতে হবে ভাই দেখো তো, দেখো আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স সামনে লিখলাম, দেন এক্স বাই দেখো এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার লিখলাম, সরি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, দেন তার সাথে ডিএক্স আছে। ওকে, এবার ভাইয়া যে কাজটা করব আমরা, দেখো যে কাজটা করতে পারি, যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, তো এক্সকে লিখলাম এক্স প্লাস ওয়ান, ওই হরটার সাথে মিলাইয়া উপরে, কিন্তু আমাদের উপরে প্লাস ওয়ান নাই, উপরে প্লাস ওয়ান আছে নাই, এই জন্য আমরা একটা মাইনাস ওয়ান দিয়ে দিলাম ভাইয়া, ঠিক আছে। আর নিচে লিখলাম হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। বোঝা গেছে ভাই বিষয়টা, দেন ডিএক্স। এবার ভাইয়া আলাদা করে কিন্তু লেখা যায় যে ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, যে এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই যে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, ঠিক না ভাইয়া, তার সাথে ডিএক্স, ক্লিয়ার। যে এইটা বাই এইটা মাইনাস ওয়ান বাই হচ্ছে এইটা, ক্লিয়ার।
তাহলে আমরা আরেকটু যদি ভেঙে ভেঙে করি তাহলে দেখো ভাই আমরা এটা লিখতে পারি যে এটা লেখা যায় যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। তো এক্স প্লাস ওয়ানকে এক্স প্লাস ওয়ান ভাগ করলে ভাই একটা ওয়ান বাই এক্স প্লাস ওয়ান থাকবে, ঠিক না, একটা ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, ঠিক না, দেন মাইনাস ওয়ান বাই যে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার তার সাথে ডিএক্স, ক্লিয়ার। তো এখানে ভাই ফাংশনটা হবে এই যে এইটা যে লেট, এখানে ফাংশনটা হবে হচ্ছে আমার এই যে এইটা যে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, বুঝতে পারছো, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। আর তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করো এফ প্রাইম এক্স তখন তুমি পাইবা মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, ঠিক আছে। তার মানে এটাকে ফাংশন ধরলে এটাকে ফাংশন ধরলে যে এইটা তুমি হচ্ছে পেয়ে যাবা, বুঝতে পারছো ভাই বিষয়টা, ক্লিয়ার। তো সুতরাং অর্থাৎ ফর্মুলা কি হবে যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি, ঠিক আছে। সো একবার লিখতে পারো ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি, ক্লিয়ার। তো এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কি না ভাইয়া। 3 নম্বর লাইনটা এইভাবে করব, এটা কিভাবে বুঝবো? আচ্ছা মানে এখানে তো তোমার দুইটা ফাংশন আকারে রাখতে হবে, ঠিক না ভাইয়া। তো এখানে তো যেই ফাংশনটা দেওয়া আছে যেইটা, ঠিক আছে, এখানে কি দুইটা ফাংশন আকারে আছে? নাই, কারণ এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স কিছু আছে নাই। এই জন্য হচ্ছে আমরা যে মিলাই দুইটা ফাংশন আনার জন্য, তো যেহেতু নিচে এক্স প্লাস ওয়ান আছে ওইটাকে মিলাই হচ্ছে আমি ভাই উপরে কি এক্স প্লাস ওয়ানটা লিখবো আর কি, ঠিক আছে। এই জন্য হচ্ছে দুইটা ফাংশন আকারে আনার জন্য হচ্ছে দুইটা ভাবে লিখলাম আর কি, ঠিক আছে। ওকে সামনে আসো। তারপর দাও ই টু দি পাওয়ার 5x প্লাস 5 লন এক্স প্লাস 1/x, ঠিক আছে। সো এখানে দাও x এর জায়গায় হচ্ছে 5x আছে, কোনো সমস্যা নাই, 5 থাকলে 5 দিয়েই করবা, ঠিক আছে। সো আমরা এখানে ফাংশনটা কি হবে আর f প্রাইম এক্সটা কি হবে, ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার। তো ফাংশনটা কি হবে ভাইয়া বলতো? ফাংশনটা হবে তোমার লন এক্স, ঠিক না, ফাংশন হবে কত লন এক্স, আর লন এক্স হচ্ছে 1/x, 5 তো কোনো সমস্যা নেই। তো এখন তোমার সূত্র অনুসারে সেটা কি হবে যে ই টু দি পাওয়ার 5x তো আছেই, ইনটু হচ্ছে ভাইয়া কি ফাংশন কে লন এক্স, বুঝতে পারছো, লন এক্স এর ফাংশন হচ্ছে 1/x, ঠিক আছে, ক্লিয়ার। ফাংশনের কি লন এক্স, তাহলে প্লাস সি। সো এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার, ক্লিয়ার ভাইয়া। সহজ ম্যাথ, ঠিক আছে, একদম সহজ ম্যাথ। দেন সামনে আসি। তো এটা হচ্ছে আংশিক ভগ্নাংশের ম্যাথ আর কি, ঠিক আছে, আংশিক ভগ্নাংশের ম্যাথ। সো আংশিক ভগ্নাংশের ম্যাথগুলো হচ্ছে নিজ দায়িত্বে ট্রাই করবা না, আমি তারপর দেখাই দিই ফর্ম্যাটটা কীরকমভাবে করবা আর কি, ঠিক আছে, ফাংশনটা কীরকমভাবে করবা সে ফর্ম্যাটটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাই দিব আর কি, ঠিক আছে। সো দেখো ভাইয়া এটা তুমি আগে ফাংশনটাকে নর্মাল আগে প্রকাশ করা ট্রাই করবা, ঠিক আছে। তো আংশিক ভগ্নাংশ কি, যেই ভগ্নাংশে হরে হচ্ছে ভাইয়া চলকের পাওয়ার বেশি থাকে, ঠিক আছে। তাহলে দেখো ফাংশনটাকে এখানে এক্স বাই যে এক্স মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ভাইয়া এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে। তো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার প্লাস এ, হ্যাঁ, এই যে এক্স স্কোয়ার প্লাস মানে এক্স এর মান যখন বের করেন তখন মাইনাস ওয়ান, তো এক্স এর মান তো কখনোই বর্গ নেগেটিভ হবে না, ঠিক না। এই জন্য এটাকে জন্য ভাইয়া মনে আছে আমরা কীভাবে লিখতাম, আমরা এইভাবে লিখবো, ঠিক আছে, যে এ বাই ওই যে অসমতা দিয়ে এ বাই এক্স মাইনাস ওয়ান দেন প্লাস এই এক্স এর প্লাস ওয়ানের জন্য লিখবো কি বি এক্স প্লাস সি বাই হচ্ছে কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান, বোঝা গেছে। পরে এখানে তুমি যদি লসাগু করে দেখো এক্স, তো লসাগু কিন্তু বাদ হয়ে যাবে। তো এর সাথে কি থাকবে বলতো ভাইয়া যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেন প্লাস এটা বাদ, তাহলে বি এক্স প্লাস সি এর সাথে থাকবে কি ভাই বলো তো যে এক্স মাইনাস ওয়ান, ক্লিয়ার। সো এটাকে আমি ধরবো 1 নম্বর সমীকরণ আর কি, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, তো এটাকে তো আমি এখানে কিন্তু এক্স এর মান শুধু একটা বসাইতে পারবো, বাকিটা বসাইতে পারবো না। তো এখানে শক সমৃদ্ধ করতে হবে, কি করতে হবে, শক সমৃদ্ধ করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে লিখতে পারি ভাইয়া, তো এ দিয়ে গুণ করলে তাহলে এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এ প্লাস তো বি এক্স দিয়ে এক্স গুণ করলে হচ্ছে বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স দিয়ে ওয়ানকে গুণ করলে হচ্ছে ভাইয়া যেটা হবে যে মাইনাসের বি এক্স প্লাস সি দিয়ে গেলে সি এক্স মাইনাসের সি, ক্লিয়ার। তো এবার ধরো এক্স ইজিক্যাল টু লিখতে পারি ভাইয়া হচ্ছে এক্স স্কোয়ার শকটা কমন নিলে থাকবে হচ্ছে এ প্লাস বি দেন প্লাস এক্স কমন নিলে থাকবে হচ্ছে সি মাইনাস বি আর কনস্ট্যান্ট হচ্ছে ভাইয়া প্লাস এ মাইনাস সি, ক্লিয়ার। ওকে আচ্ছা, সো এখন আমরা যে কাজটা করবো ওই যে এক্স মাইনাস ওয়ান এইটার মানটাকে আমরা শূন্য দেবো, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস ওয়ান ইকাল টু শূন্য হলে
এক্স এর মান কত হয় বলো তো, এক্স মান হচ্ছে 1, রাইট? এক্স এর মান কত 1, ঠিক আছে। তো এই মানটা হচ্ছে আমরা বসাবো এই যে এই সমীকরণে, এটা এইখানে আমরা বসাই দেবো, ঠিক আছে। এই সমীকরণে বসাই দিলে দেখো এক্স এর মান দাও যে 1 বসালে 1 - 1 শূন্য, তাহলে এই টার্মটা কিন্তু কি শূন্য হয়ে যাবে, রাইট ভাইয়া? তো শূন্য হয়ে গেলে এক্স এর মান তাহলে 1 ইকুয়াল টু এক্স এর মান 1 যদি বসাও তাহলে 1 স্কোয়ার মানে 1 প্লাস 1 মানে তো a ইন্টু a মানে 2a, বাকি সব শূন্য। তো এর মান কত হয় বলতো, হাফ। এর মান হচ্ছে হাফ, ক্লিয়ার? এর মান কি হাফ। তো এর মান যেহেতু হাফ, তাহলে এবার ভাইয়া তাহলে আর তো কোনো মান বসাতে পারবো না, পারবো না। তো এখন শক সমীকৃত করবো, ঠিক আছে। কী করবো, শক সমীকৃত করবো। তো এখানে কনস্ট্যান্ট সংখ্যা a মাইনাস সি, ঠিক না? এখানে কনস্ট্যান্ট a মাইনাস সি। তো এই পাশে কোনো সংখ্যা আছে নাই, না থাকলে কত শূন্য, ঠিক না ভাইয়া? তাহলে a আর c কিন্তু সমান, ঠিক না? তো a যদি হাফ হয় তো c ও কত হবে বলতো ভাই, এখানে হাফ, ঠিক আছে। কী হবে বলতো, এখানেও কী হবে বলতো, হাফ, ঠিক না? তাহলে সি এর মান কত এখানে হাফ, ঠিক না ভাইয়া? আর এর মান কত এখানে ভাই বলতো, হাফ, ক্লিয়ার? ওকে, এটা ডিভাইড কালেকশন করে আমরা কাজটা করি। ওকে, আচ্ছা। তো বাকি হচ্ছে বি এর মান, কার মান ভাইয়া, বি এর মান, ঠিক আছে। তো এখন খেয়াল করে দেখো এখানে যে এক্স এর শক কত, সি মাইনাস বি, এন্ড এক্স এর শক কত ভাই বলতো 1, ঠিক না? তো এক্স এর শক যদি সমকৃত করি তাহলে 1 সমান লিখতে পারি ভাইয়া বি মাইনাস সি। তো বি এর মান বের করবো, তো বি মানে কত 1 প্লাস সি, 1 প্লাস সি, ঠিক আছে। তাহলে 1 প্লাস সি মানে কত, সি মানে হচ্ছে হাফ, ঠিক না ভাইয়া, হাফ। তো হাফ 1 আর হাফ যোগ করলে কত হবে 3/2। তো সুতরাং বি এর মান হচ্ছে কত 3/2। তো আমরা এখন এই যে এবিসির মানটা ফাইন্ড আউট করলাম, হ্যাঁ, এই যে এবিসির মান যে ফাইন্ড আউট করলাম, এই যে এবিসির মান যে ফাইন্ড আউট করলাম, এই প্রত্যেকগুলো মান হচ্ছে আমরা কোথায় বসাবো, আমরা বসাবো হচ্ছে ভাইয়া 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। ওকে, তাহলে এবিসির মানটা আমরা 1 নং এ বসাবো, যে এ বি সি এর মান বসাবো হচ্ছে আমরা 1 নং সমীকরণ। তো 1 নং সমীকরণে বসাইলে দেখো ভাই কি থাকবে, এক্স বাই যে এক্স মাইনাস 1 ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক না, ইকুয়াল টু এর মান কত পাইছি হাফ, তাহলে হাফ বাই এক্স মাইনাস 1, হাফ বাই এক্স মাইনাস 1 প্লাস বি এক্স প্লাস সি, বি মানে কত ভাইয়া 3/2x, 3/2x প্লাস সি মানে কত ভাইয়া তাও হাফ, নিচে হচ্ছে কত যে এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক না? তো আমরা এখন ইন্টিগ্রেশন করবো, কী করবো ইন্টিগ্রেশন, যে কাজটা করবো আমরা একবার ইন্টিগ্রেশন করবো, এই ইন্টিগ্রেশন ডিএক্স বসাই দিব, ইন্টিগ্রেশন ডিএক্স বসাই দিব, দেন ইন্টিগ্রেশন ডিএক্স বসাই দিব, বুঝতে পারছো এই বিষয়টা? তাহলে হাফ তো কনস্ট্যান্ট, হাফ সামনে চলে আসবো, ঠিক আছে। আর 1/x মাইনাস 1, দ্য 1/x মাইনাস 1 তো কনস্ট্যান্ট সংখ্যা, তো এটা ইন্টিগ্রেশন হবে লন অফ x মাইনাস 1, কী হবে ভাইয়া লন অফ x মাইনাস 1, ঠিক আছে, লন অফ x মাইনাস 1, দ্যাট প্লাস দাও। তো 3/2x প্লাস হাফ, 3/2 মানে কত 1.5, আর 1.5 আর হাফ কত ভাই বলতো 2, তাহলে কি হবে 2x, ঠিক না, যে 2x বাই ইন্টিগ্রেশন অফ যে এক্স স্কোয়ার প্লাস 1 dx, ক্লিয়ার? সো এইটা হচ্ছে ধরে করা লাগবে আর কি, ঠিক আছে, এটা হচ্ছে ধরে করা লাগবে। সো ধরে তুমি যদি করো ভাইয়া, ঠিক আছে, যে ধরে তুমি যদি করো, ঠিক আছে, এখানে ধরে যদি করো তেমন লেট বাকিটুকু যে এক্স স্কোয়ার প্লাস 1কে তুমি জেড ধরো, প্লাস হলো 2x, এক্সের সাথে dx, জেডের সাথে হচ্ছে dz, ঠিক আছে। তো এই যে 2x dx এর মানটা তুমি চাইলে বসাই দিতে পারো, ঠিক আছে। সো এই পাশে যদি আমরা করি, এই পাশে যদি আমরা করি, ঠিক আছে, এই পাশে যদি আমরা করি তাহলে হাফ লন দেন হচ্ছে এক্স মাইনাস 1, ঠিক না ভাইয়া, দেন প্লাস 2x dx মানে ইন্টিগ্রেশন কি 2x dx মানে কি ধরছিলাম dz, রাইট, dz, আর এক্স প্লাস 1কে কি ধরছিলাম ভাইয়া বলতো জেড, কি জেড, ঠিক আছে। এই যে কাজ শেষ, তাহলে হাফ লন এক্স মাইনাস 1 প্লাস 1/z কাজ লন জেড, তো লন জেড, আর জেডের মান কত, জেডের মান হচ্ছে এক্স প্লাস 1, জেডের মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, দেন হচ্ছে প্লাস সি, বুঝা গেছে। সো এইটাই হচ্ছে ভাইয়া আমার সে কাঙ্ক্ষিত ডিফারেন্সিয়েশনটা, ঠিক আছে, সেটা হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত ডিফারেন্সিয়েশনটা। ওকে, তো সুন্দর করে অ্যান্সারটা দিয়ে দিবা, দেখো তো ভাইয়া ব্যাপারটা বুঝছো কিনা। তাহলে এইটাও একটু নিজ দায়িত্ব করে ফেলবা, ঠিক আছে। তাহলে ফাংশন আমি দেখাই দিই কীভাবে করবা, যেমন 1/x স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স মাইনাস 1, ঠিক আছে, এটা ধরবা এইভাবে, এটা ধরবা হচ্ছে a/x মাইনাস 1, পরে প্লাস b/x প্লাস c/x স্কোয়ার, হ্যাঁ, এইভাবে করবা, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার হচ্ছে স্টেপ হয়, এটা হচ্ছে ইয়াপ্পু আর কি,
এটা হচ্ছে ই আপু, এটা হচ্ছে ই আপু। ই আপু কি জানো? মনে আছে ই আপু কি? এটা হচ্ছে এইচ ডাব্লিউ। হ্যাঁ, তোমার নিজেরা করবা। ই আপু কি জানো? এবার আমার পারা উচিত। ই আপু মানে কি? যে এবার আমার পারা উচিত, বুঝছো? সো নিজে করে ফেলবা। ওকে, সামনে আসি। দাও, আবার আমাদের কিছু ফাংশনের ম্যাথ থাকে, বুঝছো? যে ফাংশনগুলো লবে আর হরে পাওয়ার সেম থাকে, ঠিক আছে? দেখো এই ফাংশনের ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, দেখো সহজ থাকে, ঠিক আছে? তো এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, ঠিক আছে? তো আমরা যে কাজটা করবো, হরে যেইটা থাকে, বুঝছো ভাইয়া, হরে যেই টার্মটা থাকবে, হ্যাঁ, হরে কি আছে যে এক্স মাইনাস ফোর, ঠিক না? এক্স মাইনাস, আমরা উপরে জোর করে এক্স মাইনাস ফোর লিখে ফেলবো। লিখলাম, ওকে লিখছি, কিন্তু উপরে আমার আছে ওটা এক্স মাইনাস ওয়ান, কিন্তু আমি লিখছি এক্স মাইনাস ফোর। তাহলে কী লিখে সমতা ফিরে আসবে ভাই বলতো? প্লাসের কি লিখে সমতা ফিরে আসবে? প্লাসের থ্রি লিখে সমতা ফিরে আসবে, বুঝতে পারছো? ক্লিয়ার না? ঝামেলা আছে? ওকে, এবার আমরা ভেঙে ভেঙে লিখবো ভাইয়া, যে ইন্টিগ্রেশন অফ যে এইটা বাই এইটা, তো এইটা বাই এটা মানে কত? ওয়ান প্লাস দেন এইটা বাই এইটা, তখন থ্রি বাই যে এক্স স্কোয়ার মাইনাস ফোরকে লেখা যায় টু স্কোয়ার ডিএক্স। বুঝতে পারছো ভাই বিষয়টা? তো আমরা একবারে করে ফেলি। তো ওয়ান রে করলে পাবো কত? এক্স প্লাস থ্রি তো কনস্ট্যান্ট, দেন ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক না? এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে কত? ওই যে ওয়ান বাই টু এ, ওয়ান বাই টু এ মানে কত? টু ইন্টু লন, দেন এক্স মাইনাস এ, তাহলে কত? এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু, দেন প্লাস সি। ক্লিয়ার? দেন আমরা ফার্দার ক্যালকুলেশন করলে এটা পাবো যে এক্স প্লাস থ্রি বাই ফোর ইন্টু লন মডিউলাস x minus 2 by x plus 2 plus c। সো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। বুঝা গেছে ভাইয়া বিষয়টা? সো এভাবে হচ্ছে ফাংশনগুলোর ম্যাথ করতে হবে, ঠিক আছে? মনে রাখবা যেগুলার লবে এবং হরে পাওয়ার সেম, এগুলোকে আমরা হরের সাথে মিলাই লিখে করে পড়ে, ঠিক আছে? লবে। ওকে, দেন সামনে আসি। ওকে, দ্য ওয়ান বাই ওয়ান প্লাস টেন এক্স, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, ঠিক আছে? এটা পরীক্ষা আসার সম্ভাবনা 200%। এটা পরীক্ষা আসার সম্ভাবনা 200%, ঠিক আছে? এই ম্যাথটা পরীক্ষা আসার সম্ভাবনা 200%। ওকে, দেখো ম্যাথটা কীভাবে করবো, আমরা একদম ভেঙে ভেঙে করবো, ঠিক আছে? দেখো আমরা ইন্টিগ্রেশন অফ দ্য ওয়ান বাই দ্য ওয়ান প্লাস টেন এক্সকে বলতে পারি ভাইয়া যে সাইন এক্স বাই কজ এক্স, দেন তার সাথে ডিএক্স। ওকে, ওকে, দেন ইন্টিগ্রেশন অফ উপরে ডিএক্স লসাগু যদি করি ভাইয়া কজ এক্স, রাইট? তো কজ এক্স প্লাস সাইন এক্স, কজ এক্স প্লাস সাইন এক্স। ওকে, এখন এই ভাগটা যদি গুণ করে ফেলি ভাইয়া, তাহলে উপরে কজ এক্স, উপরে কজ এক্স আর নিচে হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স, সাজিয়ে লিখলাম সাইন এক্স প্লাস কজ এক্স তার সাথে ডিএক্স। ক্লিয়ার? ওকে, এই ম্যাথটা হচ্ছে ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, সুন্দরভাবে করবা, ঠিক আছে? দেখো আমি একদম ভেঙে ভেঙে করাবো। ওকে, দেখো ক্লিয়ার? এখন এইটাই দেখো ভাইয়া কোনোভাবেই কিন্তু এটা কোনো সূত্রের সাথে মিলতেছে না। আমরা যত সূত্র শিখছি এটা কোনো সূত্রের সাথে কি মিলে নাই, রাইট? তাহলে আমরা এখন একটা নিয়ম অ্যাপ্লাই করবো, যে নিয়মটা হচ্ছে সহজভাবে ম্যাটারকে সলভ করা যায়, রাইট? কীরকমভাবে? দ্য ইন্টিগ্রেশন, তো নিচে আমার কি আছে? নিচে আমার আছে সাইন এক্স প্লাস কজ এক্স, কি আছে? সাইন এক্স প্লাস কজ এক্স আছে, ঠিক আছে? সো উপরে হচ্ছে ভাইয়া বুঝছো আমি সাইন এক্স প্লাস কজ লিখে ফেলবো। কী বললাম? উপরে আমি কি সাইন এক্স প্লাস কজ এক্সটা লিখে ফেললাম, জোর করে লিখে ফেললাম, জোর করে, ঠিক আছে? ওকে, পরে আমরা মিলাবো, সমস্যা নেই। ওকে, আচ্ছা, এখন দাও উপরে কিন্তু আছে কে? উপরে আমার শুধু কজ এক্স আছে, ঠিক না ভাইয়া? তা আমি তো কজ কিন্তু লিখে ফেলছি, কজ এক্স আছে, কিন্তু সাইন এক্স কি আছে? নাই। তাহলে সাইন এক্সকে বাদ দিতে হবে ভাইয়া, ঠিক আছে? তাহলে বাদ দেওয়ার জন্য ভাইয়া বুঝছো আমি লিখবো প্লাস 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 কজ এক্স মাইনাস সাইন এক্স। বুঝতে পারছো? আমি এখানে আরেকটা কজ অ্যাড করে ফেলছি, দেখো ক্লিয়ার? তাহলে সহজ কথা হচ্ছে ভাই এটা, যে এখানে এই আমি
এই সাইন এক্সটাকে বাদ দিয়ে দিছি এইভাবে যে মাইনাস সাইন এক্স, বুঝতে পারছো? কিন্তু তার সাথে একটা আরেকটা প্লাস কদ এক্স লিখলাম। তাহলে কদ এক্স কয়টা কদ এক্স? দুইটা কদ এক্স, রাইট? কিন্তু আমার ছিল একটা কদ এক্স। তাহলে এইটাকে ভ্যানিশ করার জন্য ভাইয়া আমি যে কাজটা করব, এইখানে হচ্ছে আমরা 1/2 গুণ করে দিলাম, ঠিক আছে? কি 1/2 গুণ করে দিলাম, কারণ স্বাভাবিক 2 আর ওই 2 কদ এক্সের মধ্যে 2 বাদ, ঠিক না? সালমিলি কি থাকলো হচ্ছে হাফ, থাকলো হচ্ছে হাফ যে ইন্টিগ্রেশন, ঠিক আছে? ইন্টিগ্রেশন এবার যদি ভাই একটু ভেঙে লেখো, দেখো এইটা বাই এইটাই, যে এইটা বাই সাইন এক্স প্লাস করবে সাইন এক্স, এটা কত ভাই বলতো? 1 না ভাইয়া? তো 1 ডিএক্স ভেঙে লিখলাম প্লাস ইন্টিগ্রেশন। দেখো ভাইয়া, তো এটাকে লিখতে পারি কি কদ এক্স মাইনাস সাইন এক্স বাই সাইন এক্স প্লাস কদ এক্স ডিএক্স। ক্লিয়ার? দেখো এ হাফ, ওকে? তো 1 ইন্টিগ্রেশন কত ভাইয়া? এক্স প্লাস, ক্লিয়ার? প্লাস এবার দেখো ভাই আমরা ছোট্ট একটা সূত্র শিখছিলাম ভাই এরকম, যে ইন্টিগ্রেশন অফ যে এফ অফ এক্স বাই এফ অফ এক্স, ঠিক না? তো এই ফাংশনের ডিফারেন্সিয়েশনটা যদি এফ প্রাইম এক্স উপরে পাওয়া যায়, এটার ডিএক্সটা কি ছিল মনে আছে ভাইয়া? ছিল হচ্ছে লন এফ অফ এক্স প্লাস সি। ক্লিয়ার? তাহলে খেয়াল দেখো ভাইয়া, এই যে হরে, হ্যাঁ, এই যে হরে ফাংশনটা আছে, এই যে হরে যে ফাংশনটা আছে, ঠিক আছে? এই যে হরে যে ফাংশন আছে সাইন এক্স প্লাস কদ এক্স, ঠিক আছে? সাইন এক্স প্লাস কদ এক্স। তো এই সাইন এক্স প্লাস কজকে ডিফারেন্সিয়েট করলে সাইন এক্স কদ এক্স, কজ করলে মাইনাস এক্স, তার মানে ভাইয়া এইটাকে ফাংশন করলে আমি এই যে এইটা পেয়ে যাচ্ছি, উপরটা পেয়ে যাচ্ছি, বুঝতে পারছো? তো তার মানে এটা হচ্ছে আমার ফাংশন, উপরটা কি এফ প্রাইম এক্স। তাহলে এটা সূত্র কি হবে? তো লন এফ অফ এক্স মানে কি লন লন কি হবে? লন এফ অফ এক্স, ঠিক না ভাইয়া? যে লন এফ অফ এক্স, এফ অফ এক্স মানে কি ভাই বলো তো? এই যে সাইন এক্স প্লাস, যে সাইন এক্স প্লাস কদ এক্স, বুঝা গেছে? সেটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, তার ইন্টিগ্রেশন শেষ প্লাস সি। বারো বছর এটাই কিন্তু হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? তো তুমি সাজিয়ে লিখতে পারো যে হাফ ইন্টু এক্স প্লাস লন সাইন এক্স প্লাস কজ এক্স দেন প্লাস সি, বোঝা গেছে? সো এটা কিন্তু আমার সে কাঙ্ক্ষিত অ্যান্সার। ব্যাপারটা বোঝা গেছে ভাইয়া? সেটা হচ্ছে আমার অ্যান্সার। ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটা ম্যাথ, ঠিক আছে? এবার পরীক্ষায় আসলেও চলে আসতে পারে ভাইয়া, ঠিক আছে? যে এবার হচ্ছে আমরা ভাইয়া ম্যাথ করবো হচ্ছে সেই ডেফিনিট ইন্টিগ্রাল বা হচ্ছে নির্দিষ্ট যুগ যখন লিমিট দেওয়া থাকবে, ঠিক আছে? ওকে, তো এটা ধরার নিয়মে করতে হবে, ঠিক আছে? ওই ধরার নিয়ম দেখো ভাইয়া, এই লন এক্সকে করলে কিন্তু আমরা কি যে 1/x পেয়ে যাবো, ঠিক আছে? সেখানে লেট যে আমরা লন এক্সকে হচ্ছে জেড ধরবো, তো লন এক্সকে জেড, তো লন এক্স ডিফারেন্ট কীভাবে বলতো? যে 1/x, আর এক্সের সাথে ডিএক্স, জেডের সাথে ডিজেড, ঠিক আছে? তো লিমিটের মধ্যে মনে রাখবো ভাই, যদি যখন তুমি ফাংশনটাকে ধরলে হচ্ছে ফাংশন লিমিট চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তো চেঞ্জ হয়ে গেলে আমার লিমিট বসাইতে হয়, তো একটা বক্স করতে হয়, এবার একটা বক্স আঁকবা, ঠিক আছে? একটা বক্স আঁকবা, ওকে? তো বক্স যখন করবা এভাবে একটা দাঁড়িয়ে দিবা, ঠিক আছে? তো আগে হচ্ছে এক্স ছিল, এখন হচ্ছে ধরছে কি জেড, ঠিক না ভাইয়া? আগে ছিল এক্স, এখন ধরছে কি জেড, ওকে? তাহলে এক্সের লিমিট ছিল 1, এখন ধরছে হচ্ছে 3, 1 2 3, লোয়ার লিমিট 1, আপার লিমিট হচ্ছে 3। তো 1টা এখানে বসাবো, ঠিক আছে? লন 1, তো লন 1-এর ভ্যালু হচ্ছে ভাই 0, আর জেড কত? এখানে লন 3 বসাই দিব, ঠিক আছে? এই যে এক্স জায়গায় এখন 1 বসাবো, এক্স জায়গায় 3 বসে আমি জেডের মানটা পেয়ে যাবো, ঠিক আছে? তো এইবার এখন যদি ভাই দেখো মানটা যদি বসাই দিই, তাহলে এখন ইন্টিগ্রেশন, তাহলে এখন 0 to ln 3, ঠিক আছে? তাহলে 1/x cos x, যে 1/x cos x 1/x dx এর মান কত ভাই বলতো? এই যে এইটার মানটা কত? এইটার মানটা হচ্ছে dz, রাইট? তাহলে dz-টা লিখলাম এখানে, আর cos z, ঠিক আছে? তাহলে cos z যেহেতু আসছে, তাহলে এখানে নিজেকে প্রশ্ন করো যে কার ডিফারেন্সিয়েশন ছিল ভাই হচ্ছে cos z বা cos x? কার ছিল বলো তো ভাইয়া? কার ছিল? যে sin x, রাইট? ওকে, তাহলে sin z দেন থার্ড ব্র্যাকেট দিয়ে 0 to ln 3 বসাই দেবো, ঠিক আছে? 0 to ln 3 বসাই দেবো, ঠিক আছে? তাহলে এখানে আপার লিমিট টু লোয়ার লিমিট, তাহলে sin ln 3 মাইনাস sin 0, তো sin 0 মানে হচ্ছে 0, তাহলে sin ln 3, এটা হচ্ছে অ্যান্সার।
তো এখানেও সেম যে ধরে করতে হবে। তো এই রুটের ভিতরটাকে ভাইয়া, তো এই যে ভাইয়া 1 + 3x টু দি পাওয়ার 4 আছে, এটাকে তুমি জেড ধরলেই যে এখানে এক্স কিউবটা পেয়ে যাবা, ঠিক আছে। কিরকম ভাবে, তো রুটের ভিতরে লেট যে 1 + 3x টু দি পাওয়ার 4 কে কি ধরবো, জেড ধরবো, ঠিক আছে। তো 1 কে বলে 0, 3 কনস্ট্যান্ট, x টু এর 4 এ ডিপেন্ড করতে 4x কিউব, তার সাথে dx, z এর সাথে dz, তাই মান বসাবো যে x কিউব আর হচ্ছে dx এর মান, ঠিক আছে। তাহলে x কিউব dx এর মান হচ্ছে ভাইয়া 3 4 12, তাহলে 1/12 dz, ক্লিয়ার। তাহলে এখন মানটা বসাই দাও, মানটা বসালে ইন্টিগ্রেশন অফ, আচ্ছা মান বসাবো না, আমাদের হচ্ছে কী করতে হবে, লিমিট বসাইতে হবে, ঠিক আছে। তো লিমিট বসানোর জন্য যে কাজটা করবো, আমরা বক্স আঁকবো, যেহেতু ধরছি, ধরলে লিমিট চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। ধরলে লিমিট চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, ধরলে লিমিট চেঞ্জ হয়ে যাবে। তো এটা এক্স, এটা হচ্ছে জেড, ক্লিয়ার। তাহলে এক্সের লিমিট কত, লোয়ার লিমিট ছিল 0 to 1, তো এখন 0 এখানে বসাও, ঠিক আছে। তাহলে 1 + 3 × 0/4, তাহলে 1ই থাকবে। আর 1 বসলো 1 + 3 × 1/4, তাহলে 1 + 3 × 1 মানে কত, 4, বুঝতে পারছো। তো নতুন লিমিট কত, 1 to 4। তাহলে এখন মানটা যদি বসাও, ইন্টিগ্রেশন অফ 1 to 4, ঠিক আছে। তাহলে এক্স কিউব ডিএক্স এর মান কত, 1/12 ডিজেট, 1/12, আর ডিজেট হচ্ছে সবার শেষে লিখলাম, আর রুট ওভার যে এটাকে ধরছি কি জেড, রুটের ভিতরে জেড ধরছি, ঠিক আছে। তাহলে 1/12 সামনে চলে আসলো, ঠিক আছে। আর জেড টু দি পাওয়ার রুট ওভার জেড মানে জেড টু দি পাওয়ার হাফ, ঠিক না। তো জেড হাফের সূত্র কি, জেড টু দি পাওয়ার যে n+1, ঠিক না, মানে হাফ প্লাস 1, তো হাফ প্লাস 1 মানে কত, 3/2, তো উপরে 3/2, নিচে কত হবে বলতো, 3/2। দেন লিমিটটা বসাই দিব 1 to 4, ক্লিয়ার। তাহলে 1/12, দেন 3/2 উপরে চলে কত, 2/3, ক্লিয়ার ভাইয়া। দেন জেড টু দি পাওয়ার 3/2, দেন লিমিট 1 to 4, ক্লিয়ার। তাহলে কি আসবে, যে 6 হবে, তাহলে 1/3 হচ্ছে 18, ঠিক না ভাইয়া। দেন এখানে কি লোয়ার আপার লিমিট 4 to the power 3/2, 4 to the power 3/2 মাইনাস 1 এর উপর পাওয়ার যতই বসো না কেন 1ই হবে, ঠিক না ভাইয়া। ওকে, তাহলে এখানে এখানে আমরা লিখতে পারি যে 1 to the power 8, ঠিক না। দেন ভাইয়া 4 to the power 3/2 কে লেখা যায় যে 4 to the power half to the power 3, তো 4 to the power half মানে কত, 2, তো 2 কিউব মানে কত ভাই বলতো, 8, এটা মানে আসলে 8, তাহলে 8 - 1, তাহলে কত, 7/18, এই হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেছে ভাইয়া? ওকে, সহজ ম্যাথ, হ্যাঁ একদম সহজ ম্যাথ। ওকে, সো এটাও তোমরা পারবা, এই 10 বেসটাকে জেড ধরবা, ঠিক আছে। সো এটা হচ্ছে ইয়াপ্পো, এটা নিজেই করবা, এটা হচ্ছে ইয়াপ্পো আর কি, ঠিক আছে। এটা আমি এইচডাব্লিউ দিলাম, তো নিজেরা করবা, ঠিক আছে, এইচডাব্লিউ। ওকে, এইটা তোমাদের পারা উচিত, ঠিক আছে। এই যে 9 - 2x করে জেড ধরলে হয়ে যাবে, ঠিক আছে। তো আমি লিখে দিই, তো লেট যে 9 - 2x স্কোয়ারকে আমরা জেড ধরবো, ঠিক আছে। তো 9 তো কনস্ট্যান্ট, -2 কনস্ট্যান্ট, সেগুলো তো 2x, তো dx dz, তো আমি x dx এর মানটা বসাবো, ঠিক আছে। তাহলে x dx মানে কত, যে -1/4 dz, -1/4 dz। ওকে, আগের মার ঠিক আছে, ঠিক আছে, 1/4 dz, এখানে মানটা বসালাম, ঠিক আছে। তাহলে এখন লিমিট চেঞ্জ হয়ে যাবে, তো লিমিটটা আমরা বসাবো, ঠিক আছে, লিমিটটা আমরা বসাবো। তো লিমিট যখন বসাবো আমরা এক্স আর হচ্ছে জেড, এক্সের লিমিট কত, 0 to 2, তো 0 বসালে 9 - 2 মানে 9ই হবে, আর 2 বসালে 2 × 2 স্যার 8, তাহলে কত হবে 1, 9 to 1, ঠিক আছে। তাহলে এখন মানটা যদি বসাই যে 9 to 1, ক্লিয়ার। তাহলে এক্স ডিএক্স মানে কি, -1/4 dz, আর 1/√z, ঠিক আছে। তাহলে মাইনাসটা দেখেন, লোয়ার লিমিটটা বড় হয়ে গেছে, আপার লিমিটটা ছোট হয়ে গেছে, তো এটা যদি ইন্টারচেঞ্জ করে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে 1/4টাকে সামনে নিয়ে আসলাম, তাহলে 1 to 9 হবে। আর রুট জেডকে লিখতে পারি জেড ইনভার্স হাফ, তো জেড ইনভার্স হাফ মানে কত, যে জেড ইনভার্স হাফ প্লাস 1, ঠিক না ভাইয়া। হাফ প্লাস মানে কত, জেড টু দি পাওয়ার হাফ বাই হচ্ছে কত, হাফ, ঠিক না ভাইয়া।
ক্লিয়ার? তো আমরা একবারে করে ফেলি ইন্টিগ্রেশনটা, ঠিক আছে? তো এইটার লিমিটটা হবে কত? জাস্ট 1 to 9, হ্যাঁ? কী হবে? যে 1 to 9 ক্লিয়ার? হাফটা উপরে গেলে কত? 2/4, 2/4 মানে হচ্ছে হাফ হয়ে যাবে, ঠিক না? আর জেড টু হাফ মানে কত? জেড 9 to the power হাফ মানে কত? 3, আর মাইনাস হচ্ছে 1, রাইট? তাহলে কত? 3/2, অ্যান্সার হচ্ছে 3/2। বুঝে গেছে? সহজভাবে করলেই করা যায়, ঠিক আছে? সো এইটাও নিজেরা আই হোপ যে করে ফেলতে পারবা, ঠিক আছে? এর উপর -x হবে, ঠিক আছে? সেটা নিজেদের করে ফেলো। এটা হচ্ছে ইয়াপ্পু, এটা হচ্ছে ইয়াপ্পু, নিজেতে করবা। ওকে, তো এইটাও আশা করি পারবা। 9 - sin স্কোয়ার এক্স, তাহলে sin x কে জেড ধরবা, ঠিক আছে? লেট এটা আমি করে দিই যে sin x কে জেড ধরবা। তো sin x কে জেড ধরলে sin x এর ডিফারেন্ট কী হবে বলতো? cos x dx dz, ঠিক আছে? তো যেহেতু ধরছি লিমিট চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? লিমিট চেঞ্জ হয়ে যাবে, তাহলে এক্স আর এখন হচ্ছে কত? জেড। তো এক্স 0, 2π/2, ঠিক আছে? তো এক্স মান 0 বসাইলে তো সাইন 0 মান কত? 0, সাইন 90 মান কত? 1, ঠিক না? এই যে এখানে বসাই দিই, এক্স জায়গায় বসাই দিলে জেড মান পেয়ে যাবা। তাহলে এখন 0 নতুন লিমিট 0 to 1, যে 0 to 1, রাইট? আর cos x dx মানে কী ভাই বলো তো? dz বাই 9 - sin স্কোয়ার, তাহলে 9 - z স্কোয়ার, ঠিক না ভাইয়া? তাহলে এখন এখানে দেখো কি লিখতে পারি, যে 0 to 1 dz বাই যে 3 স্কোয়ার মাইনাস z স্কোয়ার, ঠিক আছে? তো কিন্তু a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, ঠিক না ভাইয়া? তো a স্কোয়ার মাইনাস 1/2a, ঠিক না? যে 1/2a, এ মানে কত? 3 ইন্টু লন, তো 3 + z বাই 3 - z প্লাস c, ক্লিয়ার? দেন এইটার লিমিটটা সি তো দিব না, আমরা তো লিমিট বসাই দিব একবার, ঠিক আছে? তাহলে এইটার লিমিটটা হবে 0 to 1, ক্লিয়ার? তো এটা কী আসবো? যে 1/6, তো লন, তো 1 বসাই দাও, 3 + z মানে 3 + 1/3 - 1, তাহলে 4/2, ঠিক আছে ভাইয়া? 4/2 মাইনাস, তো 0 বসাই লন 3/3, লন 3/3, তো লন 3/3 মানে লন 1, লন মানে হচ্ছে 0, রাইট? তাহলে কি থাকতেছে? যে 1/6 লন 2 × 4, লন 2, তো 1/6 লন 2 হচ্ছে অ্যান্সার। ওকে, আমাদের আরও কিছু ম্যাথ আছে। ওকে, তো এখন এই যে ক্ষেত্রফল সম্পর্কিত, ঠিক আছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, হ্যাঁ? এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। ওকে, তো এই ম্যাথটা পরীক্ষায় আসার মতো ম্যাথ, ঠিক আছে? সেখানে দুটো টাইপের ম্যাথ আছে, যে তোমাকে ফাংশন যদি একটা ফাংশন দেওয়া থাকে, তখন ওই গ্রাফ হতে তুমি লিমিটটা বের করবা, তারপরে ইন্টিগ্রেশন করবা। ইন্টিগ্রেশনের জন্য আমরা এইভাবে করি আর কি, ঠিক আছে? আর যদি দুইটা ফাংশন দেওয়া থাকে, ঠিক আছে? যদি দুইটা ফাংশন দেওয়া থাকে, তাহলে ফাংশনটা সমাধান করে আমরা লিমিটটা বের করবো, ঠিক আছে? লিমিট মানে এক্সের মান, এক্সের ফাংশন এক্সের মানগুলো বসাবো, যে এক্সের যে দুইটা মান পাবো, সেই দুইটা মানের মধ্যে ছোটোটা লোয়ার লিমিট, বড়টা হচ্ছে আপার লিমিট, ঠিক আছে? পরে আমরা একটা ফাংশনে একটা ফাংশন বাদ দিয়ে ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন করলেই কাজ শেষ। বুঝতে পারছো? ওকে, দেন সামনে আসি। তো এই যে এখানে তো এক্স প্লাস ওয়াই স্কোয়ার 16, বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল, সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে? তো বৃত্তের ক্ষেত্রফলটা বের করাটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, এটা অনেকবার পরীক্ষা আসে, ঠিক আছে? অনেকবার পরীক্ষা আসে, এটা একটু নিজেরা ট্রাই করবা, আমিও করে দিব, সমস্যা নেই। তাকে ফাংশন বের করতে হবে, তো আমরা লিখতে পারি ভাইয়া যে ওয়াই স্কোয়ার সমান লিখতে পারি কত? 16 - x স্কোয়ার, রাইট? তো আমরা এখান থেকে প্লাসের মানটা বের করবো, ওয়াই সমান কী আসবো ভাইয়া বলতো? √ যে 16 - x স্কোয়ার, ঠিক আছে? 16 - x স্কোয়ার। সো ব্যাপারটা আসলে কি, আমি তোমাদের একটু যদি বুঝাইয়া বলা ট্রাই করি ভাইয়া, দেখো সেটা হচ্ছে যে একটা বৃত্ত আর কি, ঠিক আছে? একটা বৃত্ত, ঠিক আছে? একটা বৃত্ত। সো আমি যে দুইটা অক্ষ চিন্তা করলাম, ঠিক আছে? যে একটা অক্ষ, দেন হচ্ছে তোমার একটা অক্ষ আর কি, ঠিক আছে? সেরকম একটা বৃত্ত, ঠিক আছে? তো আমরা এই বৃত্তের পুরোটার ক্ষেত্রফলটা বের করবো আর কি, ঠিক আছে? তো মেইন ফাংশনটা পেয়ে গেলাম আমরা এখান থেকে, যে ওয়াই সমান হচ্ছে
√16 মাইনাস এক্স স্কোয়ার। তো যদি একটাই ফাংশন, তো একটা ফাংশন আমরা ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে, একটা ফাংশনকে। তো এই বৃত্তের সেন্টার কিন্তু ভাই দাও 0 0-তে, কোথায় আছে 0 0-তে, ঠিক না? আর রেডিয়াসটা কিন্তু কত, যে 4 স্কোয়ার মানে কত 16 কে তো 4, ঠিক না ভাইয়া? তো এটা যে লিমিটটা হবে, ঠিক আছে, এটা লিমিটটা যে হবে, এটা যে লিমিটটা হবে বোঝা যাচ্ছে যে এক্স এর লিমিট সেটা কত হবে 0 to 4, ঠিক না? যে 0 to 4 পর্যন্ত হবে, ঠিক আছে, 0 to 4, ঠিক না? বুঝতে পারছো, মানে 0 থেকে 4 পর্যন্ত ইন্টিগ্রেশন করবো, ঠিক আছে। এবং আমরা অবশ্যই বুঝছো, আমরা অবশ্যই এরকমভাবে করবো যে এরকম একটা ফাংশনকে ডিএক্স ধরে করবো, ঠিক আছে, একটা ফাংশন হচ্ছে আমরা ডিএক্স ধরে করবো, ঠিক আছে। একটা ফাংশন আমরা ডিএক্স ধরে করবো। সো এটাকে আমরা হচ্ছে ডিএক্স ধরে করবো, ঠিক আছে। এটা হচ্ছে আমার ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিবর্তন, ঠিক আছে, আমার ডিএক্স। এটাকে আমরা ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিবর্তন ধরে ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে। তো পুরোটা ক্ষেত্রফলটা ফাইন্ড আউট করে ফেলবো আর কি, ঠিক আছে, ডিএক্স ধরে। ওকে, সো এখানে লিমিটটা 0 to 4, ঠিক আছে। আমরা ফাংশন ইন্টিগ্রেশন করবো, তাহলে এখন আমরা যে ইন্টিগ্রেশন করি, যে ইন্টিগ্রেশন অফ 0 to 4 ফাংশনটা √16 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, ক্লিয়ার? ওকে, সো আমরা আগে আমরা শুধু প্রথম একটা অংশের ক্ষেত্রফল বের করব, ঠিক আছে। আমরা এই একটা অংশের ক্ষেত্রফল বের করি, যে একটা অংশের ক্ষেত্রফল বের করব, ঠিক আছে। এই একটা অংশের ক্ষেত্রফল বের করার পরে আমরা যে এটা 4টা ভাগ, একটা ভাগ, দুইটা ভাগ, যে এটা 2 নম্বর ভাগ, এটা 3 নম্বর ভাগ, এটা 4 নম্বর ভাগ, ঠিক আছে। তো আমরা 4 দিয়ে গুণ করলে পুরো ক্ষেত্রফলটা পেয়ে যাবো, ঠিক আছে। সো এটা আসলে কোনো সূত্রের মধ্যে পড়ে না, ঠিক আছে। তো সূত্রের মধ্যে যেহেতু পড়ে না, এটাকে আমরা নর্মাল নিয়মে ভেঙে করবো, ঠিক আছে। তো আমরা এই ম্যাথটার ক্ষেত্রে ধরে করবো যে লেট যে এক সমান ধরবো, বুঝছো, যে ব্যাসার্ধ ইন্টু সাইন থিটা ধরবো, কি ধরবো, ব্যাসার্ধ ইন্টু সাইন থিটা ধরবো, ঠিক আছে। এটা ধরে করবো। তো এক্স এর ডিফারেন্স করে, এক্স এর করলে কত ডিএক্স 4 কনস্ট্যান্ট, সাইন থিটা করলে কস থিটা, থিটার করলে হচ্ছে ভাইয়া ডি থিটা, ক্লিয়ার? তো যেহেতু আমরা ধরছি, ধরলে অবশ্যই আমাদের কি ইয়া চেঞ্জ হয়ে যাবে, ঠিক না? আমাদের হচ্ছে লিমিট চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো লিমিট যখন করবো, লিমিট হচ্ছে এরকমভাবে হবে, ক্লিয়ার? তাহলে এক্স পরে দিচ্ছি আমরা থিটা, ঠিক আছে। তো এক্স এর লিমিট 0 to 4, ঠিক আছে, 0 to হচ্ছে 4। আর লিমিটটা এখানে হবে এরকম যে এক্স এর মান যখন 0 বসাবো, তো সাইন থিটার মান হচ্ছে 0 হয়ে যাবে, রাইট? তো সাইন 0 মান 0, তাই 0। আর এক্স এর মান যখন 4 বসাবো, 4 সমান 4 সাইন থিটা, 4 বাদ মানে 1, সাইন থিটা মানে 1, সাইন মানে কত মান π/2, ঠিক আছে। আর বিতে ক্ষেত্রে মনে রাখবা লিমিটটা সবসময় 0 to π/2 হবে আর কি, ঠিক আছে। তাহলে এবার মানটা যখন বসাই দিই ভাইয়া, সুতরাং ইন্টিগ্রেশন 0 to π/2, ঠিক আছে। তাহলে √16 মাইনাস এক্স স্কোয়ার, এক্স এর মান কত 4 সাইন থিটা, তো 4 সাইনের বড় করলে কত হবে 16 সাইন স্কোয়ার থিটা ইন্টু ডিএক্স। এই ডিএক্স মানে কি, এই ডিএক্স মানে যে আমরা এখান থেকে বের করছি না, যে 4 cos থিটা ডি থিটা, যে 4 cos থিটা ডি থিটা, বোঝা গেছে? ওকে, তাহলে 0 to 4, তো এখানে রুটের মধ্যে 16 কমন যায়, তো 16 রুট কত 4, রাইট? আর রুটের ভিতরে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস মানে কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা রুট কত cos থিটা, ঠিক না ভাইয়া? ইন্টু 4 cos থিটা ডি থিটা। তো 4 4 16টাকে সামনে নিয়ে আসলাম, দেন লিমিট 0 to 4, তাহলে cos স্কোয়ার থিটা তার সাথে ডি থিটা, ঠিক আছে। তো cos স্কয়ার থিটাকে সরাসরি ইন্টিগ্রেশন করা যাবে না, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমরা একটা 2 গুণ করবো, তো এখানে একটা 2 গুণ করলাম, এখানে আমরা 2 দিয়ে ভাগ করে ফেললাম, ঠিক আছে। তাহলে যেটা হবে 16/2 মানে কত 8 ইন্টু 0 to 4, the 2 cos স্কয়ার থিটা সূত্র হচ্ছে ভাইয়া 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা ডি থিটা, ক্লিয়ার? না কোনো ঝামেলা আছে? ওকে, তাহলে এইবার দেখো আমরা কি লিখতে পারি, ঠিক আছে। আমরা কি লিখতে পারি, এই তো 0 to π/2 হবে, 0 to π/2 হবে এটা, ঠিক আছে, 0 to π/2, ঠিক আছে। ওকে, এখন আমরা 1 কে ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। 8 তো কনস্ট্যান্ট, সমস্যা নাই 8, ঠিক আছে, 8 কনস্ট্যান্ট, ঠিক আছে। ওকে, তারপরে ইন্টিগ্রেশন করবো, 1 ডে করলে থিটা প্লাস, তো cos 2 থিটা করলে কি হবে হাফ সাইন 2 থিটা, যে হাফ সাইন 2 থিটা, দেন লিমিট 0 to π/2, ঠিক আছে। তাহলে 8 দ থিটার মান π/2, আপার লিমিট আবার দাও
হাফ ইন্টু সাইন 2 ইন্টু পাই বাই 2 মানে কত সাইন 180 সাইন 100 মানে কত শূন্য, তাহলে শূন্য হয়ে যাবে, তাহলে মাইনাস শূন্য বসে সবই শূন্য হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 8 ইন্টু পাই বাই 2 মানে কত ভাই বলতো 4 পাই, কি ভাই বলতো 4 পাই, বুঝতে পারছো। এটা কি একটা অংশের ক্ষেত্রফল, এটা কি একটা অংশের ক্ষেত্রফল, রাইট। তাহলে আমাদের বের করতে হবে কি সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল, কি বের করতে হবে যে সুতরাং সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল, কি সুতরাং যে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল, ঠিক আছে, যে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল বা সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল, তাহলে কি হবে 4 দ্বারা গুণ করব, অংশের ক্ষেত্রফল 4টা ভাগ, তাহলে 4 ইন্টু 4 পাই, তার কত হবে 16 পাই বর্গ একক, বোঝা গেছে বিষয়টা, 16 পাই বর্গ একক, ঠিক আছে ভাইয়া, 16 পাই বর্গ, এটা হচ্ছে কি সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল, ব্যাপারটা ক্লিয়ার। এটা হচ্ছে আমার সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল, এবারটা বৃত্তের ক্ষেত্রফল, এই দেখো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ছোটবেলায় শিখছিলাম ভাইয়া, বৃত্তের এরিয়া নির্ণয়ের সূত্র কি ছিল, পাই আর স্কোয়ার, কি পাই আর স্কোয়ার, ঠিক না। তাহলে পাই আর এর মান কত এখানে 4, তাহলে 4 স্কোয়ার মানে কত 16 পাই, ঠিক আছে। এটা হচ্ছে কি ম্যাথ না করো অ্যান্সার তোমার মনে রাখবা, বুঝতে পারছো বিষয়টা, না যেন কি অ্যান্সার তুমি হচ্ছে কি সহজে মনে রাখতে পারবা, ব্যাপারটা ক্লিয়ার। ওকে, মেহেদী হাসান তানভীর আপনার বন্ধু হতে পারে ধন্য সেলিব্রিটি, ওকে ভাই আমি তো আপনার বিগ ফ্যান ভাই, ঠিক আছে। ওকে, শিরায় শিরায় রক্ত রয় দাদার ভক্ত, ইয়েস অবশ্যই, ঠিক আছে। তানভীর ভাই বিসিএস এর পড়া পড়তেছেন ভাই, পড়েন পড়েন ভাই, সব শেষ করে ফেলেন, ঠিক আছে। আমাদের তানভীর ভাই ভবিষ্যৎ ক্যাডার, বুঝছো। ওকে, সামনে আসি। সো এই ম্যাথটা কিন্তু সেম, ঠিক আছে, এইটাও একটা হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রফল, সো এটা বৃত্তের মতোই আসে আর কি, ঠিক আছে। সো যে ব্যাপারটা এটা তোমার নিজেরা করবা, ঠিক আছে, HW, ঠিক আছে, এটা হচ্ছে নিজেরা HW করবা, বাট আমি একটু দেখাই দিই ম্যাথটা তোমরা কীভাবে করবা। সেটা হচ্ছে দেখো যে এই সেটা এখানে ইকুয়াল টু 1 হবে, হ্যাঁ একটা 1 হবে। সো এখানে আমরা এখানে লিখতে পারি যে x স্কোয়ার বাই 16, জাস্ট দেখাই দিই, হ্যাঁ, যে y স্কোয়ার বাই হচ্ছে 4 সমান 1 মাইনাস x স্কোয়ার বাই হচ্ছে 16, ঠিক আছে। তাহলে ওয়াই স্কোয়ার সমান কি লিখতে পারি 4 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 16, ক্লিয়ার। তাহলে ওয়াই স্কোয়ার সমান 4 ইন্টু লসাগু কত 16, তাহলে 16 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ওয়াই সমান কত হবে 4 এর রুট কত 2, নিচে হবে কত 4, দেন উপরে 16 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে হবে কত ওয়াই সমান 2 ইন্টু মানে হাফ ইন্টু রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এই হচ্ছে ফাংশন, ঠিক আছে। তো এই ফাংশনটাকে হচ্ছে আমরা ধরে করবা, ঠিক আছে। তো এটা কিন্তু বৃত্তের মধ্যে দেখো এক্স ইন্টু 4 আর কস থিটা ধরবা, ঠিক আছে। বাট উপবৃত্ত যেরকম, উপবৃত্ত হচ্ছে এরকম, আমি শেপটা একটু দেখাই দিই তোমাদেরকে। উপবৃত্তের শেপটা হচ্ছে এরকম, এই যে উপবৃত্তের শেপটা হচ্ছে এরকম, ঠিক আছে। সো ফিগারটা হবে এরকম, সেটা হচ্ছে এই, তারপর হচ্ছে এই হবে, ঠিক আছে, এরকম। সো এটার লিমিটটা হবে যে 0 থেকে, যে এটা তো বৃহৎ, ঠিক আছে, বৃহৎ, তো বৃহৎ এক্স নিচে কত 4 মানে 16 কত 4, ঠিক না। তো 0 to 4 এর লিমিট হবে 0 to 4, হ্যাঁ, এটার লিমিট হবে 0 to 4, এটার লিমিট হবে যে 0 থেকে 4 পর্যন্ত, ঠিক আছে, 0 থেকে 4 পর্যন্ত, ক্লিয়ার। তো এখানে একটা ফাংশন ধরবা, মানে এখানে ছোট একটা ফাংশন ধরবা, ঠিক আছে। ধরার পরে এটাকে হচ্ছে তুমি ইন্টিগ্রেশন করবা, ঠিক আছে, এটাকে ডিএক্স ধরে ডিফারেন্সিয়েট করলেই হবে, ঠিক আছে, বৃত্তের মতোই করবার, ঠিক আছে। ওকে, তো এটাও বের করার একটা সূত্র শর্টকাট আছে, এসটি, এটা হচ্ছে এটা যে উপবৃত্তের ক্ষেত্রে হচ্ছে পাই এবি, কি পাই এবি, তাহলে পাই এ মানে কি ভাইয়া, ওই যে এক্সের নিচে যে থাকে এটার স্কোয়ার ফরম্যাটটা 16 কত 4, আর বি হচ্ছে 4 এর রুট হচ্ছে 2, তাহলে কত 4 2 8 পাই, 8 পাই স্কোয়ার ইউনিট, বুঝা গেছে। হ্যাঁ কনেক্সে পড়ছিলাম। ওকে ওকে, না ভাই আমি বিসিএস কোপাই নাই। ওকে, সামনে আসো। তো ওয়াই স্কোয়ার 16x এবং পরাবৃত্ত সরলরেখাতে আবদ্ধ ক্ষেত্রফল এই ম্যাথটা করাবো, ঠিক আছে। সেখানে দুইটা ফাংশন, হ্যাঁ এখানে দুইটা ফাংশন। তো বলছিলাম দুইটা ফাংশন হলে কী করতে হয় ভাই বলো তো, দুইটা ফাংশন হইলে সহজ কথা যে তোমার একটা ফাংশন বাদ দিতে হয়, ঠিক আছে। তো আগে সমাধান করে যে লিমিটটা বের করবে, ঠিক আছে। তো একটা ফাংশন যে ওয়াই স্কোয়ার সমান কী দেওয়া আছে
যে 16x, হ্যাঁ, আর ওয়াই সমান দেওয়া হচ্ছে এক্স, রাইট? তো ওয়াই মানটা বসাইলে তাহলে এক্স স্কোয়ার সমান কি লেখা যায়, যে এক্স এর মানটা যদি বসাই দেয় তাহলে 16 মাইনাস 16x, ঠিক না? ক্লিয়ার? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 16x ইকাল কত ভাইয়া? 0। তাহলে এক্স কমন নিলে কি থাকবে ভাইয়া বলতো, যে এক্স মাইনাস 16 ইকাল হচ্ছে কত? 0, রাইট? ওয়াই সমান এক্স আর এক্স ওয়াই স্কোয়ার সমান 16x। ওকে, তাহলে এখন যে এক্স সমান 0 এবং এক্স সমান কত? 16, বুঝতে পারছো? তো এই যে এক্স এর মানটা পাইলাম না ভাইয়া, এই যে এক্স এর মানটা পাইলাম, এটা কিন্তু হচ্ছে এক্স এর লিমিট, ঠিক আছে? 0 to 16 মধ্যে আমি ইন্টিগ্রেশন করবো, কী করবো? 0 থেকে 16 পর্যন্ত ইন্টিগ্রেশন করবো, ঠিক আছে? তাহলে ফিগারটা কীরকম হবে? ফিগারটা এরকম হবে ভাইয়া, ঠিক আছে? যে তোমাদেরকে দেখাই, যে এই একটা অক্ষ, এই একটা অক্ষ, ঠিক আছে? তো এই যে ওয়াই স্কোয়ার সমান 4 এর 16x, ঠিক আছে? ফিগারটা এরকম, ঠিক আছে? এটা আর ওয়াই কালেক্স মানে কি? মূল বিন্দু আমি রেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ, ঠিক আছে? সো এটাকে আমরা বলতে পারি এটা, এই যে এটা, ঠিক আছে? সো এটা যে আপতকিত অংশ, এই যে এইটা, ঠিক আছে? এই অংশটুকু আমার ক্ষেত্রফল বের করতে বলছে, বুঝতে পারছো বিষয়টা? ওকে, সো এটা বের করতে বলছে। সো এটা হচ্ছে আমার ওয়াই ইকাল টু এক্স, আর হচ্ছে ওয়াই স্কোয়ার সমান কত? 16x, ক্লিয়ার? তো ফাংশনাল ইন্টিগ্রেশন করবা, তো কি, যে 0 to 16, 0 to 16, ঠিক আছে? এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? তাহলে এখন ওয়াই স্কোয়ার থেকে ফাংশন বের করবে কেমনে, যে ওয়াই সমান হচ্ছে 4√x, ঠিক না ভাইয়া? ফাংশন কি? 4√x, তাহলে 4√x মাইনাস হচ্ছে এক্স, তার সাথে dx, ক্লিয়ার? তাহলে 4 তো কনস্ট্যান্ট, তাহলে x টু দি পাওয়ার কত? 3/2, √x এর ডিফারেন্স 3/2, ঠিক না ভাইয়া? দেন মাইনাস এক্স রে গেলে কত? x²/2, দেন লিমিট 0 to 16। এখন পারবা না ভাইয়া যে আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট করতে? পারবা? ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস রিদওয়ান ইসলাম মাহিন, ইয়েস ভাইয়া, বুঝতে হবে, ঠিক আছে? দেন 16 যদি ক্লাস করো তাহলে 4 ইন্টু 3/2 হচ্ছে 2/3, আপার লিমিটটা যদি বসাও তাহলে 16 টু দি পাওয়ার 3/2, 3/2 মাইনাস 16 শূন্য যা বসাও সবই শূন্য হয়ে যাবে, ঠিক আছে? তাহলে হচ্ছে 8/3 ইন্টু 16 পাওয়ার 3/2 মানে কত? 16 পাওয়ার 3/2 মানে কত? 16 পাওয়ার হাফ, তারপর পাওয়ার হচ্ছে 3, 16 পাওয়ার হাফ মানে কত? 4 টু দি পাওয়ার 3, ঠিক না? তো 4 16, 3 16, 16 4 ইন্টু 4, 4 3, ঠিক না? তাহলে 16 ইন্টু হচ্ছে আবার 4, 4 16 64, ঠিক না? এটা হচ্ছে 64, ঠিক আছে? 64, তাহলে 8 ইন্টু 64/3 গুণ করে দাও কত আসে? তাহলে এত স্কোয়ার ইউনিট, এত স্কোয়ার ইউনিট, ঠিক আছে? ওকে, সো এইটাও আশা করি পারবা। এটা এক্স স্কোয়ার সমান হবে, এক্স স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার সমান 32x, এক্স সমান 32y, এটা তোমরা পারবা, ঠিক আছে? সো এইটা আগের ম্যাথের মতোই করবা, দুটো সমাধান করে লিমিটটা বের করবা, তারপরে দুটো ফাংশনকে ডিফারেন্ট করবা, ঠিক আছে? তো একটা ফাংশন কী হবে এখান থেকে? একটা ফাংশন কী হবে, যে ওয়াই সমান হচ্ছে 4√x, একটা ফাংশন, একটা ফাংশন, আর একটা হচ্ছে ওয়াই সমান কী হবে, যে x²/32, ঠিক আছে? তো এই দুটো ফাংশন, ঠিক আছে? সো তুমি জাস্ট কী করবা, যে ইন্টিগ্রেশন অফ, মনে করো যে 4√x মাইনাস x²/32, ঠিক আছে? এইটা ইন্টিগ্রেশন করবা, বাট লিমিটটা কীভাবে করবা? জাস্ট সমাধান করবা, ঠিক আছে? সমাধান করলেই হয়ে যাবে, ঠিক আছে? সমাধান করবা, সমাধান করে এক্স এর মান বের করবা, ঠিক আছে? সমাধান করে এক্স এর মানটা ফাইন্ড আউট করবা, সমাধান করে এক্স এর মান, সমাধান করে এক্স এর মানগুলো ফাইন্ড আউট করবা, ঠিক আছে? পরে এখানে তুমি হচ্ছে আপার লিমিটে লোয়ার লিমিটে বসায় করে যা করবা তাই, ঠিক আছে? ওকে, সো এই টাইপের যা দুইটা পরাবৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে, হ্যাঁ, দুইটা পরাবৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে, তাহলে এইটার একটা শর্টকাট আছে, এসটি আছে, এসটি, এটা হচ্ছে রয় দাদার ট্রিক্স, রয় দাদার ট্রিক্স, ঠিক আছে? সেই রয় দাদার ট্রিক্সটা হচ্ছে এইটা তোমার, যে 16a²/3, 16a²/3 অ্যান্সার কত? 16a²/3। এ মানে কি জানো? এ মানে হচ্ছে গিয়া ওই যে যেই চলকের পাওয়ার 1, এ হচ্ছে এই সমীকরণে যেই চলকের পাওয়ার 1 তার সঙ্গে 4 দিয়ে ভাগ করবা, তো 32কে 4 দিয়ে ভাগ করো, তাহলে 4×32, এর মান কত? 8, ঠিক আছে? তাহলে 16 ইন্টু 8 স্কোয়ার
বাই 3, এটা ক্যালকুলেশন করে যা আসবে এত স্কোয়ার ইউনিট। বুঝতে পারছো? ক্লিয়ার না? কোনো ঝামেলা আছে? ওকে।